ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা? আচ্ছা, আল্লাহর চেয়ে যাদের জ্ঞান বেশি এদের অবস্থা ভালো না খারাপ? একটু কথা বলেন। আর নবীর চেয়ে যাদের বুদ্ধি বেশি এর অবস্থা আরো খারাপ। আমি 4 ঘন্টার 2 ঘন্টার মধ্যেই 1.5 ঘন্টার মধ্যেই শেষ করব। আজকে টান দিয়ে ওয়াজ করব না, টান দিয়ে কাটা কাটাই বলবো। যদি মনে হয় যে কথাগুলো নেওয়ার মতো নেবেন, যদি মনে হয় নেব না, আপনারা কারে কিছু করতে পারবেন না। নামাজ পড়বেন কি না পড়বেন আপনার ব্যাপার, আপনি কলমা পড়বেন কি না পড়বেন আপনার ব্যাপার, আপনি আল্লাহকে মানবেন কি না মানবেন আপনার ব্যাপার। ইসলাম ধর্ম এত ভালো ধর্ম না, এতে মারামারি পেটাপিটি নেই। নবী নামাজ না পড়ার জন্য কারো মেরেছিল? কলেমা পড়েনি বলে কারণ মেরেছিল? আল্লাহকে অস্বীকার করেছে কারণ মেরেছিল? বলেছে বাবু এটা ভালো, মেনে নাও, ভালো হবে। যদি বলো মানবো না, কিছু করার নেই। কথা ঠিক না বলবো? তাহলে বর্তমান যাদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি আর নবীর চেয়ে যাদের বুদ্ধি বেশি এদের অবস্থা ভালো না খারাপ আমি ওয়াজ করব, আপনারা বুঝতে পারবেন যে এদের অবস্থা কেমন। ভাই আপনারা হয়তো ভাবছেন যে আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি কার? আল্লাহই তো আল্লাহ। আর নবীর জ্ঞান বুদ্ধি ব্রেন যোগ্যতা পাওয়ার কতটা আমি ওইটা বলে বোঝাতে পারবো না, তবে এতটুকু বলতে পারি তাম পৃথিবীর শিক্ষক হিসাবে আল্লাহ পাক তার দোস্তকে পাঠিয়েছে। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তার দোস্তকে তামাম জ্ঞানীর জ্ঞানী তামাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আর সেই নবীর যোগ্যতা আর পাওয়ারের কথা কি বলবো, তামাম পৃথিবীর সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত মাওলানা, সমস্ত মুফতি, সমস্ত পীর, সমস্ত ওলি, সমস্ত মোমেন সব একদিকে থাকবে, আর আমার নবী একা অপর দিকে থাকলে আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী। জোরে বলো। তাহলে এতে আর কিছু বিস্তারিত ঘাঁটার দরকার নেই। নবী নবী, আল্লাহ আল্লাহ, একবার সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, যারা দুনিয়ায় সুবহানাল্লাহ বলবে তারা আখিরাতের জিন্দেগি ফসল ফলাবে। দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি, এখান থেকে যদি চাষ না করতে পারি সে জায়গায় ফসল পাওয়া যাবে না। তাহলে আপনার যদি জমিন থাকে দুনিয়ায় 10 কাঠা, ধান না চাষ করে সিজনে যদি ধান কাটতে যান লোক গাঁজা কর বলবে যে তুই মুখ খুন একই রে, জমি ছিল 10 কাঠা, ধান চাষ করি এখন কেস তেলে এসছিস। এরপরে বেগুন তলার সময়, মূলো তলার সময়, পালং তলার সময় যদি আমি গিয়ে মাঠে ঝরা বস্তা টস্তা নিয়ে যাই, আমি তো মত করাতে আরো খারাপ যে তুই কিচ্ছু চাষ করিস, তোর আক্কেলটা কি? তো মুসলমান জানে মরে যাব অথচ নামাজ পড়িনি, মুসলমান জানে মরে যাব আল্লাহর হুকুম মানিনি, মুসলমান জানে মরে যাব নবীর তরিকা মানিনি। সেজন্য আল্লাহর চেয়ে জ্ঞান বেশি কার আর নবীর চেয়ে বুদ্ধি বেশি কার? ভাই আমরা একটা কথা বলে থাকি, শুনে থাকি যে যারা সন্তানদেরকে বোঝায় যে এই কচি, এই সোনা, এই বাবু, ওস্তাদের ঢিল মারবে না, হুজুরের বিউজ্জতি করবে না, হুজুরের অপমান করবে না, কারণ হুজুরের বদদোয়া লেগে গেলে, হুজুর নারাজ হয়ে গেলে তোমার ব্রেন কমজোরি হয়ে যাবে, তোমার বদদোয়া লেগে যাবে, তুমি নাস্তা নাবুদ হয়ে যাবে। এগুলো কিন্তু অনেকে আমরা সন্তানদেরকে বোঝাই যে ওস্তাদের ঢিল মারতে নেই, চড় মারতে নেই, গালাগালি দিতে নেই, ওস্তাদের দোয়া নিতে হয়, বদদোয়া নিতে নেই, এরকম বলি না? কিন্তু আমাদের সবার ওস্তাদকে বিশ্ব নবী। এই জন্য আল্লাহর নবী পৃথিবী কারুর কাছে লেখাপড়া শেখেনি, কোনো মাদ্রাসায় যায়নি, কোনো মক্তবে যায়নি। এজন্য যদি রাসূলুল্লাহ কোনো মক্তবে কোনো মাদ্রাসায় যেতেন তাহলে সেই লোকটা বই লিখত যে মোহাম্মদ কিচ্ছু জানে না, ও এতিম বাচ্চা, ও যা শিখেছে আমার কাছ থেকে শিখেছে, আমি মোহাম্মদের চেয়ে বড়। এই তো ওস্তাদ বড়, সেই জন্য আল্লাহ পাক তার দোস্তর কারের কাছে শেখায়নি, যা কিছু শিখিয়েছেন আমার আল্লাহ শিখিয়েছেন মারফত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য রাসূলুল্লাহ যে কথাগুলো বলেছেন বানানো না, আল্লাহ পাকের বলা কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন।
তাহলে আমরা যারা এই দুনিয়ার জমিনে বেঁচে আছি বিশ্বাস করি কি যে কোরআন পৃথিবীর 1 নাম্বার? আমরা কোরআনের ভালোবাসি কি? এটা কিন্তু 100-র ভিতরে 95টা মুসলমানের মিথ্যা কথা। আচ্ছা, যার ভালোবাসি তার যদি চুমো খাই মহব্বত বাড়ে না কমে? বাড়ে না? তা আমাদের গিন্নির চেয়ে কোরআনের বেশি ভালোবাসি কি? হ্যাঁ না বলেন? গিন্নির কতবার চুমো খেয়েছেন আর কোরআনে কতবার চুমো খেয়েছেন? একটা মদখোর সে যদি আরবি লেখা কাগজে চুমো খেয়ে তার জিন্দগির গুনাহ মাফ হয়ে যায়। আমরা তো মদখোর না, কোরআন নাও পড়তে পারলেও অন্তত 1-8বার বাড়িতে গিয়ে অজু করে বুকে চেপে রেখে যদি চুমো খাই কোরআনে, আল্লাহ খুশি না বেজার? আবার বলেন ভালোবাসি। এখানে যে কজন আছে হাত তুলতে বললে ইমানদারির সঙ্গে 100 লোক থাকে তো অন্তত 90 জন হাত তুলতে পারবে না। ও মুখে বলে ভালোবাসি কিন্তু আদৌ ভালোবাসে না। যার ভালোবাসি তার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই মেয়েদের সঙ্গে যে ভালোবাসাবাসি করি আমরা, 1 সপ্তাহ যদি ফোন না করি, তুমি মানুষ না, তুমি জাতির কলঙ্ক, তুমি আর 1 সপ্তাহ ফোন দাওনি, মেসেজ করোনি, ফোনে টাকা নেই, এই ভালোবাসো, আমার সঙ্গে আর আলাপ করবে না। আর কোরআনকে ভালোবাসি মুখে বলি, 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, কোরআনের অক্ষরগুলো সাদা না কালো, লম্বা না বেঁটে, কোরআন শরীফের অক্ষরগুলো কেমন কোনোদিন খুলেও দেখিনি, কোরআনের টাচ করিনি, চুমো দেওয়া তো দূরের কথা। কোরআনটা পৃথিবীর 1 নাম্বার কিতাব, আর আমরা পৃথিবীর 1 নাম্বার উম্মাত। আমার নবী পৃথিবীর 1 নাম্বার, আমরা ইমানের দিক দিয়ে 1 নাম্বার, আমরা গুনতির দিক দিয়ে 1 নাম্বার, আর আমরা জান্নাতে যাব পৃথিবীর জমিনে 1 নাম্বার। জায়গাটা বলেন সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার, জায়গাটা বলতে হয় না, এত ভালো কথা বললাম, জায়গাটা বলেন। 4-5 জন বলেছে সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? 20টা নেকি লেখা হবে আপনার নামায় আমলে। কটা? 20টা গুনাহ মাফ হবে, ফের সাদকা সওয়াব হবে। জ্ঞান কম তো। এই যে সুবহানাল্লাহ বললাম না, সময়টা চলে গেল, মৃত্যু পর্যন্ত এই সময়টা ফিরিয়ে আনতে পারবেন? জোরে বলেন পারবেন? তা সুবহানাল্লাহ বললে তো আপনার ভালো হতো। আমি বললাম না আদ দুনিয়া মাজিরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের চাষবাড়ি, এখান থেকে যত সুবহানাল্লাহ বলবেন আখিরাতের জমিনে তত ফসল ফলবে। আরো একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে 30টা নেকি হবে। কটা? 30টা গুনাহ মাফ হবে, সাদকা সওয়াব হবে। লা ইলাহা বললে 20টা নেকি লেখা হবে। আমরা তো কিছু বুঝি না, কারণটাও আমি বলবো। আচ্ছা, ইবলিস অনেক জ্ঞানী ছিল, অনেক বুদ্ধিমান ছিল, অনেক সেজদা দিয়েছিল কোটি কোটি। আল্লাহকে রাজি আর খুশি করে আল্লাহকে ফানা করে দিল। আল্লাহ পাক ফেরেশতাদের লিডার বানিয়ে দিল। কারণ কি ছিল? ফাসাজাদু, ও বেঈমান, মাথা নত করেনি। কে সে? ইল্লা ইবলিস। আল্লাহ রেগে গেলেন, বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, বেরিয়ে যা কাফের। একটা হুকুমের খেলাফ করার বিনিময় তার ডিগ্রি, চাকরি, পদ, সম্মান, ইজ্জত সব শেষ করেছে কে? আল্লাহ। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা সুন্নত, মুস্তাহাব না মুবাহ? এই জায়গাটা বল নাই কি রে বাবা? জানলে তো বলবে তো। আমরা এই জন্য তো আমি কথাগুলো বলছি যে ইলম শিক্ষা করা কি, যদি আমরা মুসলমান যদি না জানি তাহলে আমাদের জেনে নেওয়া দরকার আছে না নাই? ইলম শিক্ষা করা ফরজ, হুকুম আমার আল্লাহর। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূলুল্লাহ বললেন পৃথিবীর 1 নাম্বার শিক্ষা হলো কোরআন শিক্ষা। ক নাম্বার? 1 নাম্বার। এই কোরআন শরীফ যারা শেখে আর কোরআন শরীফ যারা শেখায়, এরা দুজনা তামাম পৃথিবীর আমলে, ইবাদতে, পাওয়ারে, সম্মানে, যোগ্যতায় নাম্বার 1। যদি 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট শেখে তার ওস্তাদের কাছে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকের
বাংলাদেশের জমিন থেকে কারি সাহেব এসেছেন, সেই পিএসপি কোরআনের আলো না কি বলে না, পিএসপি কোরআনের আলো, আপনারা ওটা সার্চ করে দেখবেন, কারি সাহেব ওখানে তেলাওয়াত করছে। তাহলে এই কারি সাহেবের সম্মান আপনারা যে দিলেন, মোহব্বত করলেন, হুজুর একটু তেলাওয়াত শুনবো, কিসের কারণে সম্মান দিলেন? কোরআন শরীফ ভিতরে আছে বলে, কোরআন শরীফ ভিতরে আছে বলে। এইবারে আসেন, এই যে প্লাস্টিকে বসে আছেন, এর কোনো দাম আছে? আপনাদের রাস্তা দিয়ে আসছিলাম, একটা বিরাট গন্ধ বার হচ্ছিল, তো আমি কারি সাহেবকে বললাম এরা দুই পারে সব কষাই, এখানে কষাইখানা, ওই কষাইখানার সাইডে, কষাইখানার সামনে, কষাইখানার পিছনে আপনারা যে বসে আছেন তিরপলে, এখন এই প্লাস্টিক জাতীয় যে কাগজগুলো আছে এইগুলো সব যদি গুড়িয়ে এক জায়গায় করে আজকের রাতের বেলা নিয়ে, আর একটা প্লাস্টিক যেখানে ধলাই করে গালাই করা হয় ওখানে নিয়ে গিয়ে যদি বলা হয় 25 পিস রেল কার্ড তৈরি করে দাও, ক পিস? 25 পিস। 25 পিস রেল কার্ড তৈরি করে দেওয়া হলো। যে প্লাস্টিকে মারাচ্ছিলেন, থুতু পেচ্ছিলেন, পেশাব করে দিয়েছিলেন, ধুয়ে পরিষ্কার করার পরে এক রাতে পরিবর্তন হয়ে যখন রেল কার্ড হয়েছে, ওতে আর কেউ পা দেবে? জোরে বলেন দেবে? কেন দেবে না? এও তো প্লাস্টিক, সেও তো প্লাস্টিক। আজকের যার লাথি মারছি, কালকের তার লাথি মারবো না, কারণ কি? হ্যাঁ, এই হলো জ্ঞানী লোক। এখন তো কোরআন শরীফে যাবে কিনা তারও ঠিক নাই। ও কোরআন রাখার একটা কার্ড তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা রিয়েল কার্ড বলি। ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করুন, এই তিরপল যদি এক রাতে পরিবর্তন হয়ে যাওয়ার বিনিময়ে কোরআনের কাছে যাবে বলে একটা লাইন ক্লিয়ার করে কার্ড তৈরি হয়ে গেছে, এখন কোরআন পর্যন্ত পৌঁছায়নি, তাতে যদি এত সম্মান বেড়ে যায়, 100 টাকা কেন? আমার তো মনে হয় রেল কাটে পা তুলে দিয়ে মারানোর জন্য যদি আপনাদেরকে বলা হয় প্রত্যেক যে পা তুলে দিয়ে মারাবে 500 টাকা করে দেব, আমার তো মনে হয় কেউ পা তুলে দেবে না। দেবে? ভাইয়েরা আমার, বাবাদিরা, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আমরা তো পৃথিবীর এক নাম্বার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাকের কোরআনের ঘোষণা অনুযায়ী আমরা তামাম পৃথিবীর নাম্বার 1, আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা উৎকৃষ্ট, আমরা দামি, আর আমরা নামি। আর আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল, এই কিতাবটা হলো পৃথিবীর এক নাম্বার, নামি এবং দামি। তাহলে কিতাব এক নাম্বার, উম্মত এক নাম্বার। এই এক নাম্বারে যখন অ্যাড হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমলে ইবাদতে পাওয়ারে সম্মানে ওই ব্যক্তি হয়ে যাবে তামাম পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন। তাহলে প্লাস্টিকের দাম বেশি না আমাদের দাম বেশি? আমাদের দাম বেশি, কারণ এই প্লাস্টিক এর কি আছে? কিন্তু আমরা মানুষ, আমরা যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহ আসমান ঠিক রাখবে, আসমানের তারকাগুলো ঠিক রাখবে, পাহাড় পর্বত ঠিক রাখবে। যেদিন মোমেন থাকবে না, তুই জাসামা উন ফাতারা, আমার আল্লাহ আসমানে আসমান রাখবে না। তাহলে একটা রাতে যদি জ্ঞানী মানুষ যারা বোঝার চেষ্টা করুন, একটা রাতে যদি প্লাস্টিক পরিবর্তন হয়ে গেলে তার যদি এত সম্মান বেড়ে যায়, সবাই যদি তারে চুমা দেয়, ওরে কমা দামি প্লাস্টিকের কাঠ, তোরে চুমা দিতাম না। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে।
তাহলে আমরা যদি আজকের রাতে ওয়াজ শুনে কাল সকাল থেকে পরিবর্তন হয়ে যায়, সকালবেলা সবাই দর্জির কাছে বড় জামা মাপ দেই, টুপি তৈরি করে মাথায় দেই, কাল থেকে যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আমার আব্বা খুশি হবে, শ্বশুর শাশুড়ি খুশি হবে, এলাকার লোক খুশিতে পাগল হয়ে যাবে, সারা বসিরহাট এলাকার লোক দেখতে আসবে যে ভেবিয়া চৌমাথা নাকি এটা কি মুরারিশা চৌমাথা, মুরারিশা চৌমাথা ওই স্কুলের পাশে মুসলমানগুলো কি পরিবর্তন হয়েছে, সবার মাথায় টুপি, সবার গায়ে লম্বা জামা, চল একটু গাড়ি ভাড়া করে দেখে আসি। সবাই সালাম দেবে, সবাই মোসা করবে, সবাই বুকে টানবে না যে গাঁজা করে সাথে কেউ সালাম দিত না, যে মদ করে সাথে কেউ মোসা করতো না, যে মদ করে সাথে বুকে বুকে কেউ মিলতো না। আজকে রাতে ওয়াজ শুনে যদি পরিবর্তন হয়ে যায়, কাল সকাল থেকে সবাই চুমা দেবে না হ্যাঁ? কাইয়ুম সাহেব, আমার ভাই মুফতি আব্দুল মাতিন সাহেব, মুফতি কাইয়ুম সাহেব, আমাদের বসিরহাটে বড় বড় আলেম, আপনার মাওলানা ইয়াকুব সাহেব, আরো বড় বড় যারা আলেম আছে, বসিরহাট হুজুরের কলিজার টুকরা নাতিপতারা সবাই সকালে দেখতে আসবে যে ওই জায়গার লোক এই রে উনি কি হয়ে গেছে, সব বড় জামা গায়ে দেখুছি না, কি বা চল থেকে আসে, সারা বসিরহাট লোক পাগল হয়ে যাবে না মানুষ এইরকম পরিবর্তন হয়। শ্বশুর শুধু মিষ্টি বিলোবে যে আমার জামাই নাকি বড় জামা গাইতে দিতে চল থেকে আসে। ভাইয়েরা আমার, বাবাদিরা, বোঝার চেষ্টা করুন, পরিবর্তন কোনো মাওলানা, পরিবর্তন কোনো মুফতি, পরিবর্তন কোনো আল্লাহর ওলি কেউ করে দিতে পারবে না। যদি প্রত্যেকটা আলেমের 1 বিঘা করে জমি লিখে দেওয়া হয়, আল্লাহর কসম একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। পরিবর্তন আমাদের নিজেদেরকে হতে হবে। ভাই বড় ওলি লিয়ায়, ওলি কি করবে? ওলির হাতে যদি হেদায়েত থাকতো তো নবী নিজের চাচাকে হেদায়েত দিয়ে দিত। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সেজন্য নিজেরা ভালো হয়ে যান। আল্লাহর কসম কেউ কারুর ঠেকাবে না, কেউ কারুর পরিচয় দেবে না, কেউ কারুর একটা নেকি দেবে না, শুধু বলবে আমার উপায় কি হবে, আমি কি করব, আমি কোথায় যাব। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ, আমল সে बनती है जिंदगी उसी जन्नत भी जहन्नम भी। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, বোঝার চেষ্টা করুন। তাই আল্লাহর চেয়ে বুদ্ধি আমাদের বেশি বলে আল্লাহ যে শিক্ষা ফরজ করেছে আমাদের কাছে সে শিক্ষা খারাপ লেগেছে। এই জন্য নিজে ছেলেটাকে নিয়ে ইংলিশ মিডিয়ামে দিলাম 3000 টাকা, এমনি করে প্রত্যেক মাসে 10,000 টাকা, এমনি করে অঙ্ক পড়ানোর জন্য, ইংলিশ পড়ানোর জন্য মাসে দিলাম 6,000 টাকা। 4 দিন ক্লাস করবে। অঙ্কের জন্য দিলাম 3,000, বাংলার জন্য দিলাম 4,000, হিন্দির জন্য দিলাম 2,000। ও কলিজার টুকরা ভাইরা, আর আরবি শিক্ষা, ইলম শিক্ষা, যে শিক্ষা আল্লাহ ফরজ করেছে সেই শিক্ষাটা বাজে শিক্ষা বলে 10 টাকা দেওয়ার পরও আমরা মাদ্রাসার শিক্ষা শেখাইনি। কারণ আল্লাহ চেয়ে আমার বুদ্ধি বেশি বলে আমি আমার মর্জি মতো লেখাপড়া শেখাচ্ছি। আল্লাহর হুকুম যে শিক্ষা ফরজ ছিল সেই শিক্ষাকে আমি ঘৃণা করি। এরপরে আগুন জ্বলবে, সবে তো শুরু করেছি। কে চলবে কে ফাটবে আমার দেখার দরকার নেই। নতুন লোক না তো, দীর্ঘদিন আপনার এলাকায় জলসা করছে, দীর্ঘদিন ধরে। আবার ইয়াকুববার মাদ্রাসায় যাব 21 তারিখে। তালপুকুর হয়ে গেছে, তালপুকুর সেরে ফেলিস, জানেন তো? তালপুকুরে সেরে দিয়েছি, আমার ভাইয়ের মাদ্রাসায় যাব 21 তারিখে। তো এরপরে ভীষণ যন্ত্রণা করবে, জ্বালা করবে, চচ্চড় করবে। চচ্চড় করলে সহ্য করবেন। বড় ফোঁড়া উঠেছে, ডাক্তার ছুরি বার করেছে, কাটবে। ও বলছে মরে যাব, কাটতে দেব না ডাক্তার বাবু। ডাক্তার বলছে একটা বার কাটতে দে, চাপ মারবো কেটে, বদরক্ত বেরিয়ে যাবে, কটকট ফটকট করবে না, রাতে ঘুম ভালো হবে, দিনে শান্তি পাবি। আর যদি কাটতে না দিস তো অকাল মৃত্যু হবে।
কথা বুঝতে পারেন? আমি কিছুক্ষণের মধ্যে কাটা শুরু করব, পোঁচ চালাবো, সহ্য করবেন, আপনার রোগ সেরে যাবে। যদি বলেন মানি না, কারোর ক্ষতি করতে পারবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভালো করে বোঝার চেষ্টা করুন ভাইরা আমার, বাবাদিরা। তাহলে আমরা আল্লাহর হুকুমের খেলাফ করলাম, এরপরে আমাদের পৃথিবীর ওস্তাদ যিনি, নবীদের ওস্তাদ যিনি, নবীদের লিডার যিনি, নবীদের সরদার যিনি, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সেই নবী বললেন তোমরা 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট অন্তত তোমার বাচ্চার দিন শেখাও, কোরআন শেখাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার অন্তর্ভুক্ত হতে গেলে 24 ঘন্টার ভিতরে 1 মিনিট কোরআন পড়লে যথেষ্ট। ক মিনিট? 1 মিনিট। তাহলে আমরা কত বড় কোরআন বিরোধী। অঙ্কই দিলাম 1 ঘন্টা টিউশনি, ইংলিশে 1 ঘন্টা, বাংলায় 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, এখান 3000, ওখানে 4000, ওখানে 2000, ফ্রিতে 1 মিনিট কোরআন শেখায়নি। নোংরা শিক্ষা বলে। এই নোংরা শিক্ষা যারা মনে করে নিজের সন্তানদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে অন্য শিক্ষা শিখিয়েছে, তাদের অবস্থা কি হবে একের পর এক তত্ত্ব আলোচনা হবে। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বোঝার চেষ্টা করুন। যদি বলেন রাসূলুল্লাহর কথা সত্য, রাসূলুল্লাহকে মানি, তাহলে রাসূলুল্লাহর কথা যারা অস্বীকার করে, রাসূলুল্লাহর চেয়ে বুদ্ধি যাদের বেশি, তাদের ছেলে মেয়েদেরকে রাসূলুল্লাহর কথা মতো কোরআন শেখায়নি। আরো একটা কথা বলি, মাথায় রাখেন, বাপ মা জানাজা পড়াবে কে? বেটা না ইমাম সাহেব? বেটা। তা বেটা মাওলানার দরকার নেই, বাপের জানাজায় মুফতি দরকার নেই, হাফেজ দরকার নেই, কারি সাহেব দরকার নেই। বেটা ডাক্তার হোক, মাস্টার হোক, বেটা এমপি হোক, এমএলএ হোক, ওই বেটা যদি কোরআন শরীফ পড়তে পারে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, নামাজের নিয়ম কানুন, জানাজার দোয়া দরুদ জানে, ওই বেটা তার মা বাপের জানাজার ইমাম হবে। কথা বুঝতে পারেন? ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, এই কোরআনের পাওয়ার কত, কোরআনের দাপট কত। তামাম পৃথিবীর জমিনে, মক্কাতুল মুআজ্জামার জমিনে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় কেন? ও ভাইরা, বাবাদিরা, কোরআন শরীফ সর্বপ্রথম এসেছিলেন যে জায়গায়, সেই জায়গাটা হলো মক্কাতুল মুআজ্জামা। অরিজিনাল জায়গা যেটা, সেটা হলো গারে হীরা। ওই গর্তের ভিতরে আল্লাহ পাক আমার ঢুকিয়েছিলেন। আমি ওই পাহাড়ের উপরে উঠে আবার নিচের দিকে কিছুটা নামতে হয়। ওই সময় মনে হবে যদি স্লিপ খেয়ে পড়ে যায় আমার লাশ পাওয়া যাবে না, হাড় পাওয়া যাবে না। ওখান থেকে পাহাড়ের ফাটলের ভিতর থেকে গিয়ে পাহাড়ের শেষের দিকে ছোট্ট একটা গর্ত, ওই গর্তটাকে বলা হয় হীরা গুহা। আল্লাহ পাক মক্কাতুল মুআজ্জামায় কোরআন নাজিল করলেন। তাই তামাম পৃথিবীর নাম্বার 1 হয়ে গেল মক্কা। তামাম পৃথিবীর জমিনে কোন জায়গায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত হয় না। মক্কাতুল মুআজ্জামার জমিনে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় আল্লাহ পাকের কোরআনের ওসিলায়। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, বাবাদিরা, আমার এই ঘাড়ের রুমালটা দেখতে পাচ্ছেন, এই রুমালটা যদি আমি পায়ের তলায় দেই কিছু হয় না, পা তুলে দিয়ে ডলে দেই গায়ের ভিতরে কিছু হয় না। কালকের এখান থেকে কেটে নিয়ে যদি মাথায় একটা দড়ি বেঁধে নিয়ে কোরআনের জুজদান বানাই, এতে কি আর কেউ পা দেবে? দেবে না, দেবে না। যদিও গামছা হয়, ওরে কমা দামি কাপড়,
তোরে চুমা দিতাম না রে। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। ভাইরা আমার, বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। মাহে রমজানের এত পাওয়ার বাড়লো কেন? মাহে রমজানে নফলগুলো ফরজের সমতুল্য কেন? মাহে রমজানে একটা ফরজ 70টা ফরজের সমান কেন? মাহে রমজানে কাফের বেঈমান বেদিনের কবরের আযাব হয় না কেন? মাহে রমজানে সুদখোরের কবরের আযাব মাফ কেন? মাহে রমজানে জিনাখোরের কবরে আযাব মাফ কেন? মাহে রমজানের এত পাওয়ার কেন? ওই মাহে রমজানে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে বলে। জোরে বলুন। এরপরে লাইলাতুল কদরের এত দাম কেন? ওই রাত হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত কেন? আল্লাহ বললেন এই রাতে আমি কোরআন পাঠিয়েছি বলে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত হাজার মাস অপেক্ষায় উত্তম কেন? আল্লাহ পাকের কোরআন নাজিলের রাত বলে। তাহলে কোরআন যেখানে সম্মান বাড়ে না কমে? জোরে বলে। আমরা সম্মান বাড়াতে চাই না কমাতে চাই? যদি সম্মান বাড়াতে চান দুটো পায়ে ধরে বলবো, কাল সকালবেলা 15 টাকা দিয়ে একটা নুরানি কায়দা কিনতে হবে, গিয়ে মক্তবে হোক আর ইমাম সাহেবের কাছে ভর্তি হতে হবে। ভর্তি হলে আপনার নামটা তলাবার খাতায় উঠে যাবে। আপনি যদি বসিরহাটে গিয়ে মারা যান শহীদি মরণ হবে। আপনি কলকাতায় মারা গেলে শাহাদাতের মৃত্যু হবে। শ্বশুর বাড়ি গিয়ে মারা গেলে শাহাদাতের মৃত্যু হবে। কারণ আপনি সাধারণ মানুষ না, আপনি মরেছেন তলাবা। ও ওয়ালিদার টুকরা ভাইরা আমার, মুখু জম যারা ওরা একথা বুঝতে পারবে না। তাহলে আমার নামটা যদি তলাবার খাতায় লেখা থাকে, আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে। আমার জন্য আমার পায়ের ধুলার বরকত লব বলে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা আমার কদমের তলায় তাদের নূরের ডানা বিছিয়ে দেবে। রাসূলুল্লাহ জানান, যারা মক্তবে যাবে, যারা কোরআন শেখার জন্য কদম তুলে তুলে যাবে, প্রত্যেক কদমে 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 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। নফল টফল না। এজন্য রাসূল বলেছে কোরআন শিখনেওয়ালাদের আমল পৃথিবীর 1 নাম্বার উত্তম শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যদি বলেন হুজুর আমার ছেলেটাকে তো বিএ পাস করালাম, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার ছেলেটাকে বিএ পাস করিয়েছেন, আপনার ছেলে 4 তলা বাড়ি করেছে, 8-10টা স্করপিও গাড়ি কিনেছে, হজ ফরজ হয়ে গেছে, মদিনায় গেল রে। রাসূলুল্লাহ জানান, যারা মদিনায় আসে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওরা যখন আমার কাছে সালাম দেয়, আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওদের গলার আওয়াজ আমি নবী নিজে কানে শুনতে পাই। জোরে বলুন। শুধু তাই না, সারা মদিনার মসজিদে নামাজীদের সামনাসামনি দেখবেন কোরআন শরীফ রাখা আছে, লক্ষ লক্ষ কোরআন রাখার জায়গা আছে। মানুষ আসরের নামাজ পড়ে, কেউ কেউ মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে। আপনার বিয়ে পাস ছেলেটা কোটিপতি হয়ে মদিনায় হজে গেল, 1 পাতা কোরআন শরীফ পড়তে পারলো না। আশেপাশে হাজী সাহেবরা বলছে 6-7 দিন আমাদের পাশে বসে আছে, আমরা সবাই কোরআন পড়ি, এত বড় লম্বা জামা, মাথায় সাদা বেড়ি, সাদা রুমাল, এ লোক কি কোরআন জানে না? একদিন বলছে হাজি, কি বলছে বাবু, যে দুনিয়ার লোক সব কোরআন পড়ছে আর তুমি পড়ো না, কোরআন পড়ো। এ তখন বলছে আমি মুখ্য জম আছি, আমি কোরআন পড়তে পারি না। এত বড় জামা না, টাকা ছিল জামা কিনেছি, মাথায় বেড়ি কত 5 টাকা দাম, ওই কিনেছি, আমি কোরআন শরীফ পড়তে পারি না, টাকা ছিল হজে এসেছি। ভাইরার মক্কায় লাঞ্ছিত বঞ্চিত, মসজিদে কুবা, মসজিদে জুমা, মসজিদে সালমান ফার্সি, মসজিদে বেলাল, মসজিদ আবু যার গেফারি, তামাম মসজিদ অপমান, মসজিদুল হারামে অপমান, মসজিদ আয়েশায় অপমান। এই লাঞ্ছিত বঞ্চিত হয়ে 40 কেজি খেজুর কিনে নিয়ে 1 ব্যারেল পানি নিয়ে বাবু আসছে বাঘের বাচ্চার মতো
মতো গায়ে আতর মেখে। সেই দিনে মসজিদের ইমামের মা মারা গেছে, মুয়াজ্জিনের নানি শরীর খারাপ, 40 দিন দোয়া কবুল হবে। বাপের বাটা 4 তলা বাড়ি, 8-10টা গাড়ি, কোরআন জানে না। এইবারে মসজিদে যখন এসেছে মহল্লার লোক বলছে ভাই সাহেব নামাজ পড়াও মাগরিবের। সে ঠেলছে, বলছে অত সহজ না। বলছে কেন? বলছে আমি যাবো না। বলছে না, আল্লাহ 40 দিন কবুল হবে, যান। এত বড় জামা। বলছে না, জামা টাকা ছিল তাই জামা কিনেছি, আমি কোরআন পড়তে পারি না। ঠেলাঠেলি করছে, যায় না, বিউজ্জতি হচ্ছে না, হয় না। অবশেষে দেখা গেল অনুনয় বিনয় করছে বলে হাজী সাহেব ব্রেন খাটিয়ে বলল, এত অনুনয় বিনয় করছি যেই তুতালি জোহরের সময় আসিস। ও ইমামতি করবে কখন? কেন বলেন তো? হ্যাঁ ঠিক বলেছে। ও তো জোরে পড়তে হবে না, ও যা বলবো ও জানবে। বলছে জোরে আসবি তাহলে নামাজ পড়িয়ে দেবো। ভাইরা আমার, বাবাদেরা, এরপরে রমজান মাসে গ্রামের মসজিদে অপমান। আসরের নামাজে, এশার নামাজে ইমাম নেই, মুয়াজ্জিন নেই। গ্রামে 4টে বুড়ো গেছে, বিয়ে পাশ করে 1 রাকাত নামাজ পড়াতে পারলো না। হায়রে লজ্জা রে! তেলো মাথায় তেল দিয়েছে, উক্কু মাথায় পানি দেয়নি। ধনী লোক, তাই ধনী লোকের বাড়ির মেয়ে বিয়ে দিয়েছে, চাকরিজীবী জামাই, চাকরিজীবী বেই। এইবারে বের বাড়ি গিয়েছে 7 কেজি খেজুর, 5 কেজি পানি নিয়ে। সেদিনে বের এলাকার মসজিদের ইমাম চলে গেছে, মুয়াজ্জিনের মা মরে গেছে। এইবার এসার সময় মসজিদে যাচ্ছে, গায়ে আতরের বাস বেরিয়েছে। গ্রামের লোক ধরেছে, হাইসাও নামাজ পড়াও। আল্লাহ সত্যি আজকে জীবন ঠান্ডা, এখনো 40 দিন হয়নি। বেই চাকরিজীবী পিছনে বলছে, বেই দাঁড়িয়ে যাও, আল্লাহর নাম করে। আল্লাহ বেই বলছে আমার অসুবিধা আছে, আমি দাঁড়াতে পারবো ভাই। বের অপমান, এই সেই জামার বাপ অপমান হচ্ছে না, হয় না? বলছে দাঁড়ান। বলছে অসুবিধা আছে ভাই, তুমি বোঝো না, তুমি দাঁড়াও। বলছে না, আমিও পারবো না ভাই, দাঁড়ান। সাধারণ লোকের দিয়ে নামাজ পড়িয়ে চাকরিজীবীর বাপের বলছে তোর বেই এত মুখ্য, এত বড় জামা খাইতিস কেন? এই আল্লাহর নবীর ইচ্ছে বুদ্ধি বেশি বলে মৃত্যু পর্যন্ত পৃথিবী অপমান হবে। ইমাম সাহেব দোয়া কুনুত জিজ্ঞাসা করলো, বলতে পারে না। সূরা ফাতিহা জিজ্ঞাসা করলো, সহি বলতে পারে না। বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ফিরকা মিনকা তাওয়াক্কালু আলাইকা নুসনি খাইর ওয়া নাশকুরুকা ওয়া নাখশাদাবাকা মুলহিক। এর নামাজ হবে কি? এর উপরে গজব না, গজব না। আর যদি কোরআন শরীফ পড়তো ছোটবেলায় কি হতো? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এই জন্য ঘ্যাম দেখায়, আমার ছেলে বিয়ে পাস 3 মাসে কোরআন শিখেছে। অত সহজ না, জিপ পেটের ভিতর ঢুকে যাবে, জিপ পেটের ভিতর ঢুকে যাবে। 10 বছর পরে মাওলানা হওয়ার পরে কোরআন সহি পড়তে পারি না। 10 বছর পড়ার পরে কোরআন সহি পড়তে পারলো না। হেফজ করে কোরআন সিনায় ভরে নিয়ে ওয়ারাত্তিল কোরআন, তার তিলার সঙ্গে কোরআন পড়তে পারে না। কোরআন সহি পড়ার জন্য আরো 2-3 বছর কোরআনের উপরে মেহনত করতে হয়। এই যে কারি পড়ে বলে কারি, ওই যতক্ষণ না কারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোরআন সহি হচ্ছে না। এই জন্য আলেম ওলামারাও কারি সাহেবের দেখে ভয় করে। কারি সাহেব এসছেন, দাঁড়ান দাঁড়ান, আল্লাহ আমার কথা এখন। তাহলে তোমার ছেলে বিয়ে পাশ করে 3 মাসে শিখে লেছে, খুব গাম দেখাচ্ছ। ভাইরা আমার, বাবাজিরা, যদি আপনি আপনার ছেলেটাকে 3 থেকে 4 বছর, ক্লাস 8 পর্যন্ত, ক্লাস 7 পর্যন্ত, ক্লাস 9 পর্যন্ত 2 মিনিট 5টা মিনিট করে টিউশনি আকারে যদি মাদ্রাসা শিক্ষা শেখাতেন, বাকি আপনার ছেলেটাকে MA করান, BEd করান, আপনি লয়ার করান, আপনি MEd করান, যাই করান না কেন, শরিয়াতে, সমাজে, কোরআনে, হাদিসে কোনো জায়গায় মানা নাই রে, মানা নাই। রাসূলুল্লাহ বললেন 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট কি তোমাদের সময় নাই? আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, যাদের বাম্মা ভালো, যারা নবী মানে, যারা আল্লাহর হুকুম মানে, এরা ওদের ছেলেকে লয়ার বানানোর পরও পিছনে কোরআন শরীফ শিখিয়ে দিয়েছিল। বড় পুলিশ অফিসার হওয়ার পরে পিছনে কোরআন শরীফ শিখিয়ে রেখেছিল। তাই বিশ্বাস করুন, আপনারা দেখবেন বড় বড় পুলিশ ইন্সপেক্টর, বড় বড় অফিসার, বড় বড় বিডিআর, ও কলেজের টুকরারা বড় বড় সেনা বাহিনীদের ভিতরে দেখা যায়, ওরা মাইকে কোরআন তেলাওয়াত করছে, লক্ষ লক্ষ সেনাবাহিনী তারা কোরআন শুনছে।
আছে না না? কারণ এর বাম্মা ভালো, তাই ওই রকম তৈরি করেছে। ওই সেনাপ্রধান হঠাৎ করে আপনাদের জুমায় এসে দেখলো ইমাম সাহেব অসুস্থ হয়ে গেছে, কে খুতবা পড়াবে, কে পড়াবে? সেনাপ্রধান বলল আমি পড়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। কোরআনের সম্মানে নামাজ যদি ওই সেনাপ্রধান পড়িয়ে দেয়, ওই মাস্টার পড়িয়ে দেয়, ওই ডাক্তার পড়িয়ে দেয়, ওই অফিসার পড়িয়ে দেয়, ওখানে সম্মান বাড়লো না কমলো? সবাই মজা করবে যে স্যার এত ভালো কোরআন শরীফ পড়ে, স্যার এত ভালো তেলাওয়াত করে, আল্লাহ কি শিখেছে, স্যার কি মুফতি সাহেব, স্যার কি কারি সাহেব। সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন। তাই একতরফা ভাবে কোরআন শরীফ না শিখিয়ে অন্য শিক্ষা শিখিয়েছে বলে 12 বছর পড়ার পরে মদ খাচ্ছে, মাধ্যমিক পাশ করার পরে গাঁজা খাচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ছিনতাই করছে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে দাঁড়িয়ে পেশাব করছে। একটা আলেম দেখাতে পারবেন 8 বছর পরে দাঁড়িয়ে পেশাব করেছে, প্রকাশ্য রাস্তায় মদ খেয়ে ঘুরেছে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, এজন্য রাসূলুল্লাহ বললেন আউওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, কবরে যাওয়ার আগে আগে তোমরা ভালো ছেলে রেখে তৈরি করে রেখে যাও, যদি কবরে নাজাত পেতে চাও। হায় রে হায়, সারা জীবন মাস্টার অপমান, ডাক্তার অপমান, MBBS কমপ্লিট করার পরে অপমান। কারণ অরাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন শরীফ যদি তারতিলের সঙ্গে পড়তে হয় তাহলে মাদ্রাসার শিক্ষা শিখতে হবে, 2-10 বছর কোরআনের পিছনে মেহনত করতে হবে, যদিও 1 মিনিট হয়। আর যারা বলে আমার ছেলে 6 মাসে পড়েছে, 8 মাসে পড়েছে, একা একা পড়েছে, আপনি হয়ে গেছে, ওর মায়ের কাছে পড়েছে, ওর ভাবির কাছে পড়েছে, আল্লাহ কখন হয়, আল্লাহ কখন হয় বলতে পারবে না। পুর কারে বলে, বারিক কারে বলে, মাজহুল কারে বলে, মারুফ কারে বলে বলতে পারবে না। এই জন্য বাংলা কোরআন শরীফ পড়ে কিছু মানুষ ঘাম দেখায়, হাম বড়া হয়, হাম কোরআন পড়তা হয়, হাম উমুক হয়, হাম তুমুক হয়। ছি 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 ছি, বাংলা কোরআন শরীফ কেনা মানে টাকাটা পুকুরে ফেলে দেওয়া। কে কিনতে বলেছে? বাংলা কোরআন শরীফের একটা লাইন সই নাই, বাংলা কোরআন শরীফে একটা লাইন সই নাই। ওখানে লেখা আছে কোনটা কি মদ, কোনটা কোন গুন্না, কোনটা মধ্যে মুনফাসিল, কোনটা মধ্যে মুনফাসিল, কোনটা সুকুন, কোনটা জজম, কোনটা কি, কিচ্ছু বলা আছে? সেই কোরআন শরীফ কিনছে মুসলমানের বাচ্চা। এই কবরে গেলে আরবি বলতে হবে না বাংলা বললে হবে? আরবি যদি না শিখেন বলতে পারবেন তো? তখন বলে ফেরেশতারা বলে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি বুঝতে পারছি না, বাহ ও পিঠি করছে, বুঝতে পারছো না। ওয়াবিল ইসলাম দীনা, আমি কিছু বুঝতে পারছি না, গরিব মানুষ। তার মানে কিরাম মারির দরকার বলে না? হ্যাঁ, গরিব মানুষ কিছু বুঝতে পারছো না? কেউ ঠেকাবে না, ঠেকাবে না, কেউ ঠেকাবে? এইবারে হয়তো খুব জোরে চিল্লে ছেলে মেয়ের ডাকলে হয়তো একাজন শুনতে পারেন না, কি বলেন? ভাইয়েরা আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ভ্যানওয়ালার বেটা, ফেরিওয়ালার বেটা, এমনি করে রাজমিস্ত্রির বেটা, টোটোওয়ালার বেটা, অটোওয়ালার বেটা, বর্তমান সমাজের মুসলমান এরা মাথায় করে নিয়েছে যে কোরআন শরীফ শিখবে যত নেগলা পাগলা মুখ্যু বব্বরের বেটা, ফকিরের বেটা, বাপ মরে গেছে, মা মরে গেছে, মাথা মোটা, এদের শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা। আর আমরা দুনিয়ায় মাথাওয়ালা, আমরা কোরআন শিক্ষা দেব না, আমরা মাথা শিক্ষা দেব। যত মাথা শিক্ষা দাও, এই ভেলোরের বেটা, নেলোর বেটার কাছে এসে আপনার MA, আপনার BEd, আপনার লয়ার, আপনার ইঞ্জিনিয়ার, আপনার প্রফেসর, আপনার IPS অফিসার, কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে নেলোর বেটার পিছনে। কারণ আল্লাহ নেলোর বেটা সম্মান দিয়েছে, ওর ভিতরে কোরআন রয়েছে বলে। কথা ঠিক বলো না ভুল? এই ছেলেটা ধরুন একটা ফকিরের ছেলে, এখন এই ছেলেটা কোরআন শরীফ ভালো পড়ে, সারা বৈশাখের লোক এই ছেলেটার পিছনে দাঁড়িয়ে যাবে না, যাবে না? পুলিশ দাঁড়িয়ে যাবে, প্রধান দাঁড়িয়ে যাবে, MLA দাঁড়িয়ে যাবে, MP দাঁড়িয়ে যাবে, সবাই কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকবে। এ যখন বলবে হাঁটা, হাঁটাবে, ওট,
উঠবে, ফের মাটি মাথা দে, মাটি মাথা দে। যদি বলো ওর বাপ ভিক করে, আমি ওর কথা মতো চলবো, আমি চলে যাবো, তাহলে 2,88,00,000 জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনাদের গ্রামের ইমাম, আপনাদের গ্রামের বাদশাহ, কথা ঠিক না ভুল? ওই পাড়ার ইমাম, ওই পাড়ার গ্রামের বাদশাহ, তামাম পৃথিবীর ইমাম, তামাম পৃথিবীর মহল্লার বাদশাহ, আর তামাম পৃথিবীর বাদশাহ মক্কার ইমাম। শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ, যে যেখান থেকে যাক রাজা বাদশাহগুলো সব ওই হাফেজ আব্দুর রহমান সুদাইসের পিছনে কান ধরে চুকে দাঁড়িয়ে থাকতে। কারণ সম্মানকে দিল আল্লাহ দিয়েছে, ওর ভিতরে পৃথিবীর এক নাম্বার কিতাব আল্লাহর কোরআন রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি আর ইরাকের প্রধানমন্ত্রী যদি বলো আব্দুর রহমান সুদাইস সরে এসো, আমি ইরাকের প্রধানমন্ত্রী, আমি নামাজ পড়াবো, সঙ্গে সঙ্গে ফাঁসি হবে না? হবে না? জোরে বলে। এই জন্য এই শিক্ষাকে ঘৃণা করবেন না। এই শিক্ষা ছাড়া, এই শিক্ষাওয়ালাদের ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন ওরা হলো আমি নবী আমার ওয়ারিস। তাহলে আমি আপনাদের ইংলিশ, অঙ্ক, হিন্দি, বাংলা কোনোটা শিখতে নিষেধ করিনি, সব শিক্ষা শিখবেন 1 ঘন্টা করে, আর 1 মিনিট শিখবেন কোরআন শরীফ। 1 ঘন্টা ইংলিশ, 1 ঘন্টা অঙ্ক, 1 ঘন্টা হিন্দি, 1 ঘন্টা বাংলা, আর 1 মিনিট কোরআন শরীফ। এত সময় নাই, কারণ মুসলমানের কাছে এটা নোংরা শিক্ষা। আর মাদ্রাসায় গিয়ে দেখেন যত অসলা, অধম, অপরা, এ লোকের ইট চুরি করছে, ও লোকের গাছে ঢিল মারছে, ও গোশ চুরি করে পালাচ্ছে, ও ভলি দিচ্ছে, এখান কাটা, এখান ফাটা, হাঁটুই কাটা, এইসব বিয়ারা ক্লাস 3-তে পরপর 7 বছর ফেল করেছে, উল্লে স্কুলে মাদ্রাসায় ভর্তি করেছে। আর ব্রেনিয়াম ছেলে ওদের ইংলিশ মিডিয়াম দিয়েছে, যাই পরে পড়ুক না, খেয়ে দিয়ে বড় হোক, ওখানে দিয়ে। আর ওখানে মাসে কত? 100 টাকা। আর ইংলিশ মিডিয়ামে কত? মাসে 8,000 টাকা ওখানে দিচ্ছে, এখানে মাসে 100 টাকাও দেয় না, কারণ নোংরা শিক্ষা শিখছে। মাদ্রাসায় যান, আমার কথা শুনে জিজ্ঞাসা করেন তোর বাপ কি করে রে? আমার বাপ ভ্যান চালায়। তোর বাপ? আমার বাপ টোটো চালায়। তোর বাপ? আমার বাপ রাজমিস্ত্রি। তোর বাপ? আমার বাপ মাটি খাটে। তোর বাপ? আমার বাপ চাষে খাটে। তোর বাপ? আমার বাপ মরে গেছে। তোর বাপ? আমার বাপ ভ্যান চালায়। তোর মা? আমার মা পেলিয়েছে। মা কি হয়েছে বললাম? পালিয়েছে। তার মানে বাপ মারা গেছে, ছেলেটা এত বড় ছিল, এর জন্য এরম হয়েছে, ওর মা একজনের সঙ্গে চলে গেছে, ফোন করে বলে দিয়েছে ছেলেটা নিয়ে একটা মাদ্রাসায় দিয়ে ওখানে বড় হোক। একজন বলছেন আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ আইপিএস অফিসার, আমার বাপ বড় ব্যবসায়ী, আমার বাপের 7টা ফ্ল্যাট আছে, আমার বাপের 8টা লরি আছে, আমার বাপের 8 তলা বাড়ি আছে। এরা এত কাঁচাকাজ করে, এরা এত কাঁচাকাজ করে, এদের জ্ঞান আলাদা। যত পাগল সব নিয়ম ভর্তি করে, হাসি লাগছে নাকি? আর এই পাগলের এত সম্মান আল্লাহ বাড়িয়ে দিল। এই পাগল, এই গরিবের ছেলে পৃথিবীর বাদশাহ আব্দুর রহমান সুদাইস, পৃথিবীর বাদশাহ আব্দুর রহমান সুদাইস, সে আল্লাহর কোরআনের হাফেজ, 26, 27, 28 বছর আল্লাহর কাবায় খতম তারাবি পড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন মদিনার মসজিদে তারাবি পড়ি, আল্লাহু আকবার, 30 লক্ষ, মানে 29 লক্ষ, 28 লক্ষ করে লোক এক দিনে মসজিদে তারাবি পড়তে আসছে। সবার টার্গেট মদিনায় অন্তত তারাবিটা পড়ে আসে। কাবার মদিনার চত্বর তো জায়গা নাই, পুরো এরিয়া বার হয়ে চলে গেছে, শুধু তারাবি পড়বে। কত রকম মানে মানুষ আসছে, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ এরকম মোটা, কেউ রোগা, কেউ সাদা, কেউ কালো। পৃথিবীর সব মানুষ একটাই নবীকে মানে, তিনি হলেন আল্লাহর দোস্ত, তিনি আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ একটা কাবা দিকে মুখ করে সেজদা দেয়, সেটা হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ। ওখানে গিয়ে পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, সবাই আল্লাহর কাবা দিকে মুখ করে নামাজ পড়ে। ওইটাই পশ্চিম, ওইটাই উত্তর, ওইটাই দক্ষিণ, ওইটাই কাবা, ওইটা কিবলা। জোরে বলুন, আরো জোরে বলেন। চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীর। আরো জোরে বলেন, নারী তাকবীর।
তাহলে যদি আপনার বিয়ে পাস ছেলেটা কোরআন শরীফ শিখিয়ে রাখতেন, ওই ছেলেটা মসজিদে ইমামতি করতে পারত, সবে বরাতে কোরআন পড়তে পারত, জীবনে কোনো আলেমের কাছে দোয়া কুনুতের জন্য অপমান হতো না, সূরা ইখলাসের জন্য অপমান হতো না, সূরা ফিলের জন্য অপমান হতো না, ইয়াসিন পড়তে বললে অস্বীকার করতে পারত না, লাঞ্ছিত বঞ্চিত হতো না। আজকের ওই বেটাটার যদি কোরআন থাকতো, ওই মাস্টার বাপের জানাজার ইমাম হতো, ওই ডাক্তার মায়ের জানাজার ইমাম হতো। আর আল্লাহ পাক জানালেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কলিজার টুকরারা, আল্লাহ পাক গ্রামের লোকে দোয়া চাইতে বলিনি, আল্লাহ বলছে বেটা তুই ছোটবেলার কথা মনে কর, আর তোর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা, মায়ের জন্য দোয়া কর। তাহলে এমন লেখাপড়া শেখালো। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর কষ্ট পাচ্ছে, ওর কাছে গিয়ে কলিজার টুকরা বেটা যদি সূরা ইয়াসিন পড়ে ফুঁক দেয় তো মৃত্যুর জ্বালা যন্ত্রণার কষ্ট 70 ভাগ দূরে সরে যাবে। বলুন সুবহানাল্লাহ। বেটা ভাবছে আমার আব্বা আমার এমএ কমপ্লিট করিয়েছে, ইংলিশ এমএ করেছি, আর বাপ মারা যাচ্ছে, অন্তত দুটো ইংলিশ কবিতা পড়ে ফুঁক দিই। একে তো আজাব হচ্ছিল, আর ফের যদি ইংলিশ কবিতা পড়ে ফুঁক দেয়, আজাব যা ছিল তা থাকবে না, ডবল হবে, ডবল করে দেবে। যে আমার বাপ এত লেখাপড়া শিখিয়েছে, মৃত্যুর সময় যদি আমি সন্তান হয়ে আজাবটা যদি ডবল না করতে পারলাম, তাহলে মানুষটা করতে সারা জীবন অপমান হবে, সারা জীবন, সারা জীবন। কারণ এর বাপের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি আর নবীর চেয়ে বুদ্ধি বেশি বলে আল্লাহর কথা লাইনি, নবীর কথা লাইনি, ইচ্ছে মতো অন্য শিক্ষা শিখিয়েছে, তাই এর বাপ অপমান আর এর সন্তান সারা জীবন পৃথিবীর সমস্ত জায়গায় অপমান হবে। কথা ঠিক না বলবো? আমি সাইফুল্লাহ বলছি, কাকু একটুখানি সূরা ফাতিহাটা পড়ো তো। বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বলেছে, বুঝতে পারছেন না? শত ভুল, হিমিনা শয়তানির রাজিম ফের ভুল বলেছে। বলছে আলহামদুলিল্লাহ, আলা ভুল বলেছে। যেই বলেছে আউযুবিল্লাহ হবে না, তখন বলছে আপনি আমাকে চেনেন, আমাকে ভুল ধরছেন, আমি উমুক, আমি তুমুক, তুমি যাও উমুক হক তুমুক হও। কোরআন শরীফ তারতিলের সঙ্গে পড়তে হবে বাপের বেটা। কথা বুঝতে পারেননি? ছোট্ট একটা কথা বলে দেই, যারা বাংলা বেশি পড়েছে, বাংলা বোঝে, দন্ত সয়াকার সা, তালবে সয়াকার সা, মদান সয়াকার সা, আর এই যার নামে দন্তস্বা বসবে সে যদি তালবেস্বা বসিয়ে স দেয়, আর যে একটু ভালো জ্ঞানী মানুষ সে বলবে কাকা এই জায়গাটা কিন্তু দন্তস্ব বসার কথা ছিল, তালবেস্ব বসিয়ে ফেলেছেন। ও তখন কি করবে? তুললে তো বাবা একটা সা দিলে হয়ে গেল। ভালো করে বুঝবেন, কিন্তু জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে এই সব সা এক না, সব সা এক না। আরে কারি সাহেব বুঝতে পেরেছে সিন যাবা সা, সে যাবা সা, সদ যাবা সা, জাল যাবা যা, জয়ে যাবা যা, যে যাবা যা, সব যা এক। এটা কারি সাহেব বুঝতে পেরেছে, তাই বলছে কাকা এই রালটা এইরকম হবে, জয়েটা এইরকম হবে, যাটা বেজে আওয়াজ হবে। বলছি তুই লেতো একটা যা দিলে হয়ে গেল, তুই লেতো অত বড় কেন? হচ্ছে মুখুজ্জম। সেই জন্য কোরআন পড়তে হবে কিভাবে? রাসূলুল্লাহ যেভাবে পড়েছে, সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছে, আল্লাহ পাক যেভাবে পড়তে বলেছে সেভাবে কোরআন পড়তে হবে। এই জন্য 100-এর ভিতরে 80টা মুসলমানের যদি জিজ্ঞাসা করা হয় দোয়া কুনুত সহি করে বলো, বলতে পারবে না, পারবে না, পারবে না, জানি না তো দোয়া কুনুত বলবে। গোসলের ফরজ জিজ্ঞেস করলে 3 ভাগ লোক চুপ করে থাকে। এ গান জানে, টাকা গুনতে পারে, কিন্তু গোসলের ফরজ জানে না। এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ, গোসলের ফরজ মানুষ শেখে, এ কি শেখার জিনিস? যদি বলে গোসলের ফরজ কয়টি, তাহলে 3টি। কি কি বলো তো বাবু? কিচ্ছু না। বলবে কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা। এ কি মানুষ শিখতে হয়? ও ভাই, গোসলের ফরজটা শুনলেন? কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা, এইটা কি কোনো শেখার জিনিস? আরে হ্যাঁ না বলেন? তাহলে আমাদের জিজ্ঞাসা করলে ঘাবড়ে যায় কেন? কুল্লি করা, নাকে পানি দেওয়া
ভালো করে গোসল করা, এটা কমপ্লিট বব্বর মার্কা লোক যারা, তাদের জন্য এইভাবে কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, একবার মাথা মোটা যারা, তাদের জন্য এটা। আর যাদের হালকা মাথা আছে তাদের কি গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। এদের হালকা মাথা আছে বলে একটু কঠিন দিলাম। এবার যাদের খুব সুন্দর মাথা, গোসলের 3টি ফরজ। নাম্বার 1 গড়গড়া সহ কুল্লি করা, নাম্বার 2 নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, নাম্বার 3 সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। এটা মাথাওয়ালাদের জন্য। আর যারা নেগলা, কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। এ কি শিখতে হয়? এই তাহলে গোসলের কয়টি ফরজ? নাম্বার 1 কুল্লি করা, নাম্বার 2 নাকে পানি দেওয়া, 3 নাম্বার ভালো করে গোসল করা। এ কি মানুষের শিখতে হয়? বলে আমি জানি না। ও বাবা, ছোটবেলাতে লেখাপড়া শিখতে পারিনি, আমরা গরিব মানুষ, গোসলের ফরজ কি করে শিখবো বাবা? একটু ভাবেই না। কুল্লি করা একটা ফরজ আদায় হয়ে গেল, নাকে পানি দেওয়া 2টো ফরজ আদায় হয়ে গেল, ভালো করে গোসল করা 3টে ফরজ আদায় হয়ে গেল। এটা কি মুসলমানের শিখতে হয়? এটা কি কোনো শেখার ব্যাপার? আমাদের সকলের মুখস্থ হয়ে গেছে না যায়নি? 1 নাম্বার কুল্লি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নাম্বার ভালো করে গোসল করা। সবার মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। এই পদ্ধতিতে গোসল করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটা এজন্য বললাম, গোসল যদি পাক অবস্থায় মানে ফরজ অনুযায়ী করতে না পারেন, 40টা সাবান যদি মাখেন, কোথাও যদি শুকনো থাকে, ফরজ যদি আদায় না হয়, আপনি পাক হতে পারলেন না, পাক হতে পারলেন না, আপনি নাপাক থাকবেন। যেখানে যাবেন আল্লাহর লানত আপনার উপরে, আল্লাহর গজব নাজিল হবে। এখন তো মানুষ ও ক্যাসেট শুনে, সে কোন জাত, সে কোন ধর্মের লোক, কিচ্ছু দেখার দরকার নেই। বলছে নাপাক গায়ে দুনিয়াময় যাওয়া যাবে। এইরকম ফতোয়া দেওয়াচ্ছে, বিষ খেয়ে মরে যা। আরে নাপাক গায়ে চলে তো সর কুকুর, মানুষ তো সর কুকুরের চেয়ে ভালো। মানুষ কেন নাপাক গায়ে যাবে রাস্তাঘাটে বলো? সর কুকুর জানে না মরে যাব, আল্লাহর কসম জানোয়ার জানে না মরে যাব, পশু জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব। এরা নাপাক গায়ে সব জায়গায় যেতে পারে। মানুষ সর কুকুরের চেয়ে ভালো। মানুষ জানে মরে যাব, তবে কখন যাব জানে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ না হয় 2 দিন পরে, তবে কখন মৃত্যু আসবে, কোন জায়গায় আসবে, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই, কোন জায়গায় লেখা নাই মানুষ কবে মরে যাবে। তাই শ্বশুর বাড়ি যেতে যেতে মৃত্যু হতে পারে, মাঠে যেতে যেতে মৃত্যু হতে পারে, বসার যেতে যেতে মৃত্যু হতে পারে, বাজারে যেতে যেতে মৃত্যু হতে পারে। তাহলে মৃত্যু যেহেতু রাস্তাঘাটে হতে পারে, তাহলে যেখান যাব ভাই, পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই, মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। পেশাব করে পানি লাইনি, শ্বশুর বাড়ি যাচ্ছে, আবার সেন মারছে। পেশাব করেছে পানি লাইনি, পেশাব করে ঝাড়া মেরে দে, ছুট পরে নে, গিন্নির বলছে সেন বার কর। সেন দিল, তো শরম লাগে না? তো তোলায় পেশাপাতি উপরে এরম বিয়াদব আছে না, ওই শু শু করে। আর রাস্তায় যাচ্ছে মোটর সাইকেল গিয়ে দেখছে রাস্তার উপর হাই সাহেব মরে গেছে, জানাজা হচ্ছে। ও বাপ, শু শু করার লোক দাঁড়িয়ে গেছে, গায়েতে বাস ভরাচ্ছে, শু শু করেছে। আর লোক বলছে আব্দুর রহিম চলে আয়, 1 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি আয়, দাঁড়িয়ে যা, ইমাম দাঁড়িয়ে গেছে, চলে আয়। ও বলছে, মানে কি বলছে, কি বলছে, চুপ। বলছে আরে 1 মিনিট বাকি আছে।
বলছে আমার শরীর খারাপ, অসুবিধা আছে। ভাই তুই দাঁড়া, আর আমার অসুবিধা। ভাই এ যদি মুক্কু না হতো, এ যদি জাতির কলঙ্ক না হতো, এ যদি পেশাব করে পানি নিত, আল্লাহ রসুল জানিয়ে দিলেন পানি যদি না পেত, তায়াম্মুম করে যদি জানাজায় শরীক হয়ে যেত, রাসূলুল্লাহ জানান একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ওর নামায় আমলে লেখা হয়ে যেত। জোরে বলুন, কিয়ামতের দিনে একটা নেকির জন্য পাগল হয়ে যাবে, একটা নেকি কেউ দেবে না। আজকের দুনিয়ার জমিনে একটু পেশাব করে পানি না নেওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিলে, এরপরে রাসূলুল্লাহ জানান যারা জানাজা পড়লো তাদের তো একটা সওয়াব দেওয়া হবে, একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে। আর যারা মাটি দেবে এদের নামায় আমলে আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে। মানে জানাজায় যত মাটি দিলে তত এক জাররা পরিমাণ কম বেশি নাই। তাই অনেক সময় দেখা গেছে অনেক মানুষের নেকির দরকার নাই বলে, জ্ঞানগুম্মি বেশি বলে জানাজা পড়ে চলে যায়, মাটি দেয় না। আসে না নাই? এ ভাবে যে আমার এত নেকি, ফের মাটিতে ফের নেকি লব, এত নেকি রাখবো কোথায়? তুমি এটা জানো যে বিবির জন্য, যে বাচ্চার জন্য, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে বন্ধুর জন্য দোকান খুলতে যাচ্ছ, ব্যবসায় যাচ্ছ, চাষ করতে যাচ্ছ, ওরা কেউ তো একটা নেকি দেবে না। তাহলে 2 মিনিট দোয়া আমি করলাম না, দোয়া তো হয়ে গেছে, দোয়া তো হয়ে গেছে। আমি কি করব? শুধু মাটি দেব আর ঝড়ের মতো বেরিয়ে চলে আসবো, তোরা দোয়া কর, আমার দোকান খুলতে হবে। কথা বুঝতে পারেন? যদি এই নেকি হয় আমরা বিশ্বাস করতাম, তাহলে এই পচা পুকুর ঝাঁপ দিয়ে ওপারে গিয়ে মাটি দিয়ে আবার পুকুরে পড়ে দৌড়ে বাড়ি গিয়ে জামা কাপড় পাল্টে সাবান মেখে গোসল করে দোকানে চলে যেতাম, ব্যবসায় চলে যেতাম। কারণ জানাজা পড়লে একটা বহুত পাহাড় সওয়াব, মাটি দিলে আর একটা বহুত পাহাড় সওয়াব। জোরে বলুন। এজন্য পচা পুকুরে ঝাঁপ দিচ্ছি, কিয়ামতের দিন একটা নেকির জন্য পাগল হয়ে যাব। মাথার ঘিগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়বে, সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। ওরে ও ওরে মাটির বাঙালিসি ই মাটির ঘর, ওরে মাটির বাঙালিসি মাটির ঘর, মাটি হবে তোর বিছানা, এসেছো একা যাইবে একা, সঙ্গে কেহ যাইবে না। মানুষ যখন মারা যাবে বাপের নাম ভুলে যাবে, মানুষ যখন মারা যাবে 3টে জিনিস আল্লাহ পাক ছিনিয়ে নেবে। নাম্বার 1, বসিরহাটের 1 নাম্বার ধনী হও, বসিরহাটে 1 নাম্বার এমপি হও, এক ডাকে সারা ভারতের লোক চেনুক। কিন্তু এ যখন হসপিটালে মারা গেল, আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে নাম ছিনিয়ে নেবে। সবাই বলবে লাশ কত দূর, সবাই বলবে লাশ কত দূর, কেউ বলবে না আব্দুর রহিম কত দূর। কেউ কি বলবে? নিজের ভাই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে ফোন করেছে, হ্যালো লাশ কত দূর? বলছে চৌমাথা এসে গেছে। গ্রামে সবাই নাম জানে, বিরাট নামী লোক। নাম জানার পরে এসে দেখছে কাকা শুয়ে আছে, কেউ নাম বলে না। সবাই বলছে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের কাফন কখন, মাইয়েতের দাফন কখন, মাইয়েতের জানাজা কখন। নাম ছিনিয়ে নিল কে? এই জোরে বলে। আরে নাম নাই রে দুনিয়ায়, এখন লাশ আর মাইয়েত হয়ে গেছে। নাম্বার 2 নম্বরে আপনার কোটি কোটি টাকা দামের পোশাক, কাশ্মীরের শাল, আফগানিস্তানের জামা, ইরাকের আন্ডারপ্যান্ট, জাপানের জাইয়া সব খুলে নিয়ে উলঙ্গ করে আপনার ভালো করে গোসল করিয়ে দিয়ে আপনার সাদা একটা কমা দামি পোশাক পরিয়ে দেবে। ফকিরের যে পোশাক, পাগলের সেই পোশাক, রাজার যে পোশাক, বাদশার সেই পোশাক। 2 নম্বরে আপনার পোশাক ছিনিয়ে নেবে আমার আল্লাহ। কবরে খাট দেবে না, কবরে তোষক দেবে না, কবরে স্পঞ্জের বিছানা দেবে না, কাশ্মীরের শাল দেবে না, আন্ডারপ্যান্ট দেবে না, জাইয়াও দেবে না। উলঙ্গ হয়ে এসেছি, উলঙ্গ হয়ে যেতে হবে, শুধু একটা সাদা কাপড়ে ঢেকে দেবে। নাম্বার 2। নাম্বার 3, আল্লাহ
আল্লাহ পাক জানিয়ে দিলেন 3 নম্বরে আল্লাহ তার বিল্ডিং ছিনিয়ে নেবে। প্যারিশ করা বিল্ডিং, পুট্টি করা বিল্ডিং, মার্বেল দেওয়া বিল্ডিং, এসি লাগানো বিল্ডিং, সিলিং করা বিল্ডিং, লাইটওয়ালা বিল্ডিং ছিনিয়ে নিয়ে এমন একটা বাড়ি দেবে, ওই বাড়ি সিলিং নাই, ওই বাড়ি এসি নাই, ওই বাড়ি সিসি নাই, ওই বাড়ি মার্বেল নাই। ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। ওই বাড়ি জানালা নাই, ওই বাড়ি দরজা নাই, সাথী নাই, পাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরারা, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। অহংকার করেছো তো, আরে কথা বলেন, জুতো খেয়ে মরেছো। তার নাম কি? নমরুদ। নমরুদ অহংকার করেছে না করেনি? ফেরাউন চুপন খেয়ে মরেছে, নমরুদ জুতো খেয়ে মরেছে। সাদ্দাতের দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে না ধরেনি? কোন জায়গার কে দুটো আলু ভাতে দে। ফেরাউনের এত টাকা ছিল, 17 উত্তর ঘরের চাবি বইতো। ও কলিজার টুকরারা, সে অহংকার করেছে, আল্লাহ টুটি টিপে ধরে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। বংশের গরম, ডিগ্রির গরম, পদের গরম, সম্মানের গরম, ভাই ভাইয়ের গরম, চাষের গরম, জমি জায়গার গরম, দোকানের গরম, গরম দেখাবে যে ফুটে যাবে সে। আপনাদের রাগ হচ্ছে কি? টান দিয়ে ওয়াজ কিন্তু করিনি, আমার ক্যাসেট এরকম একটা ওয়াজ নেই, সব টান দেওয়া। কিরকম? খাদিজা রসুলের প্রেমে পাগল ছিল, আল্লাহর নবীর বিবি খাদিজা গারে হিরায় যখন পানি নিয়ে যেতে, আল্লাহ নবীর স্ত্রী আমাদের সকলের মা, কদম তুলে তুলে, কদম তুলে তুলে, ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, মা খাদিজাতুল কুবরার পায়ের আঙুলগুলো ফেটে রক্ত জারি হয়ে যেত। এই দৃশ্য আমার আল্লাহ দেখে থাকতে পারলেন না। আমার আল্লাহ বলে, জিবরিল, আমি খাদিজার ওই দৃশ্য দেখে আমি আল্লাহ ফানা হয়ে গেছি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও জিবরিল তুমি চলে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা খাদিজাকে সালাম বলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, টান দিয়ে অনেক সময় যাবে, অনেক কথা পিছিয়ে যাবে। সেই জন্য স্পিরিটে কিছু কথা বলার চেষ্টা করছি। রেগে যাচ্ছেন? আমি কি বন্ধ করে দেই না? 10 মিনিট বলবো। আমি টুকটাক গজল বলি, কিন্তু ওখানে একটাও বলিনি। আর যন্ত্রপাতি সব রেডি হয়ে গেছে, শেষ করে ভাই। আমার চেয়ে আরো বড় বক্তা আছে, বিদেশি বক্তা, সেজন্য আমার এ জায়গায় রাখতে হবে। পরে হজ করবো, হজ করা হবে ইনশাল্লাহ। তবে আমি যে জায়গায় রাখলাম, যে আমাদের একা কবরে যেতে হবে না, কবরে দুজন যাবে? জোরে বলেন। একা কি মারি খেতে যাবে? একা ঢুকলে কবরে। এই যে এখান থেকে যদি আপনি আফগানিস্তানে যান বা বাংলাদেশে যান, সঙ্গে যদি একজন সাথী হয়, আপনি খুশি না বেজার? খুশি তো? জ্ঞান তো তাহলে টনটনে। তাহলে এখান থেকে কবরে যাবেন, কবর থেকে 50,000 বছর ওখানে হিসাব হবে, তারপরে 30,000 বছর একটা রাস্তা ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। সে জায়গায় আপনি একা যাবেন না সঙ্গে সাথী থাকলে ভালো হয়? তাহলে বলছেন কেন একা যাব? একা গেলে বিরাট মার মারবে। সঙ্গে মুকুট ঠেকানোর জন্য, সাপ ঠেকানোর জন্য প্রহরী আর পাহারাদার নিয়ে যাওয়া দরকার আছে না? না। আমি কেন ও একা করে যাব? আমি কেন ও একা করে যাব? নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের পাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের
আমি কেন ও একা গরে যাব, একা যাবেন না ভাই গরে, চরম অন্যায় হবে। কবরে নামাজ নিয়ে যেতে হবে, কবরে রোজা নিয়ে যেতে হবে, কবরে তাহাজ্জুদ ইশরা কাবাবিম সালাতুত তাসবিহ, কবরে কোরআন নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল জানান এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। একটা কঠিন রাসূলুল্লাহর মুজিজার নাম বলেন কোরআন শরীফ। রাসূলুল্লাহর মুজিজার নাম কোরআন শরীফ। ওই কবরস্থানের জন্য কি একটু বলে দেন, আমার তো আমি ঠিক জানিনি বাবু। আমার পরে বড় যে কারি সাহেব ওই হ্যাঁ, আপনি এখানে আসেন। কি ব্যাপারটা বলে? আগামী ইসালে সবের জন্য আমাদের এই কবরস্থানটা সংস্কার করা হচ্ছে, মাটি ঘেরা হবে, ঘেরা হয়ে গেছে মাটির জন্য। মাটি যে গর্ত আছে তো নিচে, জি 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 জি, বর্ষার সময় কবর খুঁড়লে পানি ওঠে, তাই তো? আচ্ছা ঠিক আছে, পরে হবে। আগে কবরস্থানটা উঠবে নাকি জলসারটা? আচ্ছা আগে জলসারটা উঠে যাক। ভাই আমি আর আগাতে পারলাম না, যেহেতু আপনাদের পিছনে বড় আলেমের দিন রয়েছেন, তারা ওয়াজ নসিহত করবেন, বহু দূর থেকে এসেছেন। আমি গুনাহগার, আপনাদের তো দেশের ছেলে বললে ভুল হবে না, মালঞ্চের টপকালে 50 কিলোমিটার গেলে আমার বাড়ি, বুঝলেন, কাছাকাছি এলাকায় প্রায় জায়গায় আসি। আল্লাহ যতটুকু বলিয়েছেন আমি বলেছি। তবে এই যে কোরআনের মাহফিল আপনাদের ভালো লাগলো না লাগলো না? শোনেন, রাসূলুল্লাহ বলেছে তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ, 14 পুরুষ, অন্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করতে হবে, আমার সঙ্গে মহব্বত করতে হবে, আমার ভালোবাসতে হবে। ভালো করে বোঝেন। তাহলে আমরা যারা এ জায়গায় বসে আছি রাসূলুল্লাহর জীবনের চেয়ে বেশি ভালোবাসি না বাসি না? জোরে বলে বাসি। তার বাসেন না, হ্যাঁ বলেন, তাতেই যথেষ্ট। বাসি না বাসি না? বাসি। তো এইবারে রাসূলুল্লাহ যদি নিজের স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসি, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে আসি, আপনার কথা শুনি, আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আমরা আপনার প্রেমে ফানা হয়ে যাই, কখন সময় কেটে যায় মনে থাকে না। জোরে বলুন। তো আপনাদের সেই ঘটনা ঘটছে, রাসূলুল্লাহর প্রেমে ফানা, মনে হচ্ছে সবে 10 মিনিট উঠেছে, কিন্তু না, এটা মহব্বত। বাসর রাতটা কঠিন রাত না? 11:30 সময় গিন্নি সবাই শুয়ে পড়লো, পানটা নিয়ে যখন ঢুকেছে শুধু প্রশ্ন করছে তোমার মোবাইল কটা, তুমি কবার দিঘায় গিয়েছিলে, কবার পার্কে গিয়েছিলে, তোমার ভালোবাসা কটা? মেয়েটা সব সত্য কথা বলছে যে আমার ভালোবাসা ছিল 7টা, দিঘায় গিয়েছিলাম প্রায় 35 বার মতো, আর মোবাইল ছিল 8টা, সিম ছিল 16টা। ও সঙ্গে সঙ্গে সরু কাজ ফোন করেছে, হ্যালো চাচা। এ সরু ভাবছে জামাই সবে নাম্বার সেভ করেছি, জামাই চাচা বললো কেন? মানে চাচা বলেছে কেন বলেন তো? ও তার 2 মিনিট পরে ছেড়ে দেবে, তো বাপ বলে ফালতু 1 মিনিট জন্য বাপ বলে কি হবে? কথা বুঝতে পারেননি? সেই জন্য আল্লাহর নবী বলেছে 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। ক জায়গায়? 3 জায়গায়। নাম্বার 1, দেখো শোনো, যত বুড়ুমি করার ও জায়গায় করে লাও। দেখাশোনায় গিয়ে বলো ফোন কটা, মোবাইল কটা, কোরআন জানো কি জানো না, হাতের কাজ জানো কি জানো না, তুমি কি করো, কি পড়েছো, কোথায় পড়েছো, কি করো, দোয়া কুনুত উমুক তুমুক যা করার ওখানে করে লাও। বাসর ঘরে বুড়ুমি চলবে না। যদি বাসর ঘরে কোনো স্বামী বুড়ুমি করে, মুখু জম, এই জমের সঙ্গে রাসূল বলছে শুধু মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলো। যদি সত্য কথা বলো ঘর সংসার হবে না, তালাক হয়ে যাবে।
কথা বুঝতে পারি এ জিজ্ঞাসা করছে স্বামী তার মোবাইল কাটা মোবাইল চিনি না সিম সিম বুঝিনি দিঘা সবে তোমার মুখ দিয়ে শুনছি ভালোবাসা সে কি আমার কথা বুঝতে পারছি না আচ্ছা আমি একটা কথা বলি এখন মেয়েটা সব সত্য কথা বলেছে ইমানদারি মেয়ে তো সব সত্য বলেছে বাপ এসে বলছে তুই সত্য কথা বললি কেন তো জবাই করবো 7 লাখ টাকা খরচ করিস তুই চেপে যেতে পারতিস তো এই জন্য রসুল বলছে চেপে যাও ঘর সংসার বজায় করার জন্য নাম্বার 1 এখানে আর বিস্তারিত করলাম না নাম্বার 2 স্বামী স্ত্রী ঝগড়া করেছে মিথ্যা কথা বলা জায়েজ স্বামী স্ত্রী ঝগড়া করেছে গ্রামের লোক দ্বন্দ্ব হয়েছে বাপ বেটায় দ্বন্দ্ব হয়েছে এখন বেটার কাছে গিয়ে বলছে গ্রামের লোক তুই তো তোর বাপের সঙ্গে 1 মাস কথা বলিস না তবে তোর আব্বা আজকে 50 গ্রাম বিষ কিনেছে কেন আমি কিন্তু বুঝতে পারছি না তবে 8-10 জনের কাছে ক্ষমা চাইলো যে আমি আজকে রাতে চলে যাব যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করে দিস কিন্তু ওর বাপের সঙ্গে দেখা হয়নি শুধু মিথ্যা কথা বলছে ওর সাথে বুঝতে পারছেন এ ভাবছে যে আমি 1 মাস কথা বলি না বলে এই জন্য আমার বাপ মনে হচ্ছে বিষ কিনেছে আর সবার কাছে ক্ষমা চাচ্ছে সুতরাং আমার জন্য আমার বাপ মরবে ও এর কাছ থেকে শুনে খোঁজা গিয়ে আব্বা জড়িয়ে ধরেছে আব্বা যাওয়ার হয়ে গেছে কিছু মনে করো আমার জন্য দোয়া করো আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও আব্বা জানছে হঠাৎ এত সুন্দর হয়ে গেল কিভাবে মিথ্যা কথা বলে বাপের সঙ্গে বেটার মিল করে দিয়েছে রসুল বলছে নামায় আমলে গুনাহ লেখা হবে না এ পাড়ার লোক আর এ পাড়ার লোক 2 পাড়ার লোক ঝগড়া করেছে মাঝখান থেকে 4টে বিচারক এদের সঙ্গে হদ্দ মিথ্যা কথা বলছে এদের সঙ্গে হদ্দ মিথ্যা কথা বলছে বলে 2 পার্টি এক করে মিল করিয়ে দিয়েছে রসুল বলছে নামায় আমলে গুনাহ লেখা হবে না আর একটা অনেক কথা ভাই সময় নেই একটু তাকবীরের ধ্বনি দেন নারে তাকবীর আরো চিল্লে বলেন নারে তাকবীর নারে তাকবীর যে জায়গার মানুষ সেই হিসেবে তাকবীর হয়নি এখানে আশপাশে কি বলেন তো কসাইখানা শুধু গোশ খায় গোশ না খেলে অন্তত ভুঁড়ি তো খায় আর অনেক লোক ভুঁড়ি পায় না কথা ঠিক না ভুলবো অন্তত একটাবার গোশের মতো তাকবীর দেন গোশের মতো যে আমরা খাই 2-1 পিস খাই সপ্তাহে একবার হলেও 2-1 পিস খাই সেটা দেখিয়ে দেন দম যদি চুরি করেন বিচার আল্লাহ করবে এ দম দিয়েছে কে আল্লাহ আমাদের মতো অনেক মানুষের জবান বন্ধ করে রেখেছে তারা কথা বলতে পারে না তাদের বলা হয় বোবা কিন্তু মুখ ভালো দাঁত ভালো এই কথা ঠিক না বলবো আল্লাহ আমাদের তো প্যাপা করায়নি আল্লাহ বলার জন্য আল্লাহ নাবির সাহায্যে আমাদেরকে মায়ের পেটে খাইয়েছেন এই জবানটা পাক রেখেছিল পাক জবানে পাক আল্লাহর নাম জান উজাড় করে বলা যাবে না বাংলাদেশের কারি সাহেব বসে আছে ভাবুক যে আমাদের ইন্ডিয়া ভারত বাংলাদেশের চেয়ে ইন্ডিয়ার ভারতের লোকের গলা তোড় বেশি শুনে যাক অন্তত তবে এরম বলবেন না আল্লাহু আকবার তাহলে আল্লাহ 3-4টা হয়ে যাবে আল্লাহ কটা একটা আল্লাহু আকবার কি বলবেন আল্লাহু আকবার অনেকে বলে আকবার আকবার তো গ্রামের লোকের নাম ও আজানে ঢুকবে কেন এই আকবার গ্রামের লোকের নাম আর কুলুস সূরা বলে আল্লাহু সামাদ সামাদ আপনাদের গ্রামে কেউ আছে কি জোরে বলেন আছে তাহলে সামাদ কুলুস সূরা ঢুকবে কেন আল্লাহু সামাদ বলে না সামাদ কুলুস সূরা জীবনে ঢোকাবেন না কুলুস সূরা হবে আল্লাহু সামাদ চ স কি হবে সামাদ আর বলি কুলু আল্লাহাদ আল্লাহু সামাদ না আল্লাহু আকবার আকবার বলবেন না কি বলবেন আল্লাহু আকবার আর বাংলাদেশের তাকবীর নারায়ে তাকবীর আর শ্রোতারা কি বলে আল্লাহু আকবার বলে না আমরা সেটা টান দিয়ে বলি আপনারা টান দেবেন যে দম চুরি করবে দম থাকতে আল্লাহ জানে এই বকিল দম চুরি করা বকিলের ব্যবস্থা করে জোরে আল্লাহ বলবেন নারায়ে তাকবীর দম দম দেবেন তো আল্লাহ ছেড়ে দিচ্ছেন কেন নারায়ে তাকবীর হ্যাঁ এই হলে মুসলমান বলে
অনেক লোক আল্লাহু আকবার, ও আসমানে যায় যাক না যায় না যায়। বদরে 313 জন, বদরে কজন? 313 জন। কাফেররা হাজার হাজার। এরা দেখছে ভাব খারাপ, আল্লাহর ডাক, সেনা পাঠাক। যেই আল্লাহ বলেছে, আল্লাহ আরশের আজিম থেকে সঙ্গে সঙ্গে সেনা পাঠিয়েছিল, পাঠায়নি? আমরা এখানে তাকবীর দিচ্ছি, এখানে আল্লাহ সেনা ফেরেশতারা আছে না নাই? আল্লাহর গোলাম ফেরেশতারা আছে না নাই? তাকবীর জোরে দেন, তাকবীর জোরে দেন, তাকবীর জোরে দেন। কিছু মানুষ ভাবছে যে লোক নেই, ঘরে শুয়ে আছে, গিন্নি বলছে যাও না, এত তাকবীর দিচ্ছে, এত আল্লাহু আকবার বলছে যাও না, বলছে লোক নেই। এই যে দুশ্চিন্তা, লোক নেই। যারা বাড়িতে শুয়ে আছেন, আপনাদের ওয়াজ শোনার দরকার নাই, উঠে আসেন, লোক দেখেন, ফের গিয়ে শুয়ে পড়েন, অন্তত ঘুমটা ভালো হবে। কি কথা ঠিক না ভুল? আর একবার তাকবীর দেন, বাংলাদেশের কারি সাহেব শুনবে না। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। এর নাম গোশ খাওয়া তাকবীর। শেষ কথা, এখানে কি বিরিয়ানি হয়েছে না খিচুড়ি? বিরিয়ানি। কতটা গোশ? উরি বাপ রে বাপ, 240 কেজি গোশত। হ্যাঁ, 340 কেজি। তো সাঁতারি আমার তুলতে বলো, আমি তো পাগল হয়ে যাবো। 340 কেজি গোশ আমি কি করে তুলবো? দেখি এটা রিস্ক লি, যা হয় হোক। এখানে তো কষাই আছে, অনেক 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 কষার গরু গাড়ির ভিতরে মরে যায়, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অনেক গাড়ির ভিতরে গরু নামাতে গিয়ে খোঁড়া হয়ে যায়, অনেক গাড়ির ভিতরে গরু মারাও যায়। কথা ভুল বলেছি একটাও? ঠিক বলেছি। এখন মুসিবত দেয় যিনি, তিনি আবার শেফা দেন। যিনি রোগ দেন তিনি শেফা দেন। যিনি ব্যবসায়ী লস দেন তিনি ব্যবসায় লাভ দেন। আমি মুসাফির হালতে আল্লাহর দরবারে দোয়া করব, যদি কেউ একটা গরু আগামী বছরে দিতে পারে, যে আমার ব্যবসার গরু এলাকার লোক খাক, আমার জন্য দোয়া করুক। আর হুজুর আমার ময় মুরব্বির জন্য একটু হাত তুলে দোয়া করুক। আমি যদি বেঁচে থাকি 1 বছর সুস্থভাবে ব্যবসা করব, আর আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আস-সাকিয়ু হাবিবুল্লাহ, রসুল বলেছে যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত হবে। আল্লাহ বলেন যারা 1 টাকা দেবে আমি আল্লাহ তাদের ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন, আরো জোরে বলুন। এই একজন একটা গরু বলতে পারবেন, আমি তার নাম ধরে সমস্ত মুসলমানদের নিয়ে, আলেম ওলামা তলাবাদের নিয়ে, হাফেজে কোরআনদের নিয়ে, মুরব্বিয়ানদের নিয়ে, তরুণদের নিয়ে, বেগুনা মাসুমদের নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার মুসিবত থেকে বাঁচাবে, আল্লাহ তার শরীর সুস্থ রাখবে, আল্লাহ তার ব্যবসায় উন্নতি দেবে। 1 বছর পরে একটা গরু দেবে, এলাকার মানুষ খাওয়া দাওয়া করবে। আছেন আছেন একজন 70 কেজি দিতে পারে, 60 কেজি দিতে পারে, 1 কুইন্টাল দিতে পারে, 90 কেজি দিতে পারে, তার মর্জি মতো একটা গরু দেবে, বিরিয়ানি হবে। আছে একজন, আমি আল্লাহর দরবারে দোয়া করব, এমনি ব্যবসায়ী হোক, গরু ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, চাষি হোক, একজন একটা গরু দিতে পারবেন আমার বাপ? আছেন কোন মানুষ? বাংলাদেশের কারি সাহেব সর্বপ্রথম এসেছেন এলাকায়, ভাবছে যে ভারতের দাম কিরকম দেখব। একজন একটা গরু দেবে, আমি তার জন্য হাত তুলে দোয়া করব। 7,000 লিখ, 8,000 লিখ, 9,000 লিখ, 10,000 লিখ, সে একটা গরু দেবে। 12 লিখ, সে একটা গরু দেবে। একজন আছে? একজন মুমিন আল্লাহর দোস্ত হওয়ার আশায়, মৃত্যুর আগে মদিনা দেখার আশায়, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার আশায়, রাসূলের মহব্বতে বেহেশতের বাগানকে টিকিয়ে রাখার জন্য 1 বছর পরে একটা গরু দেবেন। একটা জান্নাতি যুবক, একটা মুরব্বিয়ান, একটা ব্যবসায়ী, আল্লাহর কোন হাজী বান্দা, একজন মুমিন হাত তুলে দেখাবেন যে হুজুর আমি একা একটা গরু দেব ইনশাআল্লাহ। আছেন একজন? আছেন কোন ধনী ভাই? মনটা বড় করতে হবে।
ফেরাউন দান করেনি, জাহান্নামে গেছে। কারুন দান করেনি, জাহান্নামে গেছে। সাদ্দাত দান করেনি, জাহান্নামে গেছে। আবরাহা দান করেনি, জাহান্নামে গেছে। ও মুসলমানেরা আমার, নমরুদ দান করেনি, জাহান্নামে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দান করে আল্লাহ জান্নাতের টিকিট পেয়েছে। জিন্নুরাইন দান করে আল্লাহ জান্নাতের টিকিট পেয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দান করে আল্লাহ জান্নাতের টিকিট পেয়েছে। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দান করে আল্লাহ জান্নাতের টিকিট পে আল্লাহর দোস্ত হয়ে গেছে। তাই রাসূলুল্লাহ জানান, আস-সাকিউ হাবিবুল্লাহ, যদি দেয় আমি নবী কথা দিলাম ওই ব্যক্তি আমার আল্লাহর দোস্ত হয়ে যায়। জোরে বলুন, আরে জোরে বলেন। একজন মোমেনের কাছে একটা গরু চাইলাম। আমাদের এই এই জীবনতলা এলাকায় বারগা পাড়ায় নবীর মেম্বারে বসে বলছি, ওরা শুনলে শুনবে বা কালকে পেয়ে যাবে। 9টা গরু তুলেছি একটা জলসায়, 9টা গরু। কসাইখানা বলে কি মহব্বত বেশি আপনাদের গরুর উপরে? 1 বছর ব্যবসা করবেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে, সামনে বছরে একটা গরু দেবেন। একজন মোমেন হাত তুলতে পারলো না। একজন কোরআন বিশ্বাসী নেই, কোরআনের সম্মান রাখবে সেরকম মুসলমান নেই এর ভিতরে। রসুলের সম্মান রাখবে সেরকম মুসলমান নেই এর ভিতরে। আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত, আর যারা দেবে না আল বখিলু আদুবিল্লাহ, এরা আল্লাহ চরম দুশমন। আমার বাপের কথা না, তাই একটা গরু বলতে হবে। আমি তার জন্য 2টো হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। আছেন একজন বলবেন, এই বললেন আমরা জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসি। নবীর ভালোবাসলে নবীর কথা রাখেন। নবী তো চাঁদা দিতে বলছে, আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহর কথা রাখেন। আল্লাহর কালাম তো বলছে 1 টাকা দিলে 10 টাকা দেবো। দুটোর একটা বিশ্বাস করেন, হয় কোরআন মানেন, নাই হাদিস মানেন, আর নাই দুটো মেনে নেন। একজন একটা গরু দেবে ইনশাআল্লাহ, হাত উঠবে, আমার বিশ্বাস আছে। যেহেতু এলাকার মানুষ ভিখিরি না, আল্লাহ পাক অর্থ দিয়েছে, পাকা বাড়ি আছে, তবে বসিরহাট এলাকায় চাঁদা একটু কঠিন ভাবে ওঠে। হ্যাঁ, অন্য অন্য এলাকায় দেখা যায় শাঁসা করে চাঁদা উঠে যায়। বসিরহাট এলাকায় চাঁদা একটু লেটে ওঠে, তবে উঠবে। আমি এইভাবে বসে থাকবো সারা রাত সকাল পর্যন্ত। আমি কমিটির লোকের বলেছি আজকের জলসা নাই, আজকের একটা জলসা, সকাল পর্যন্ত চুপচাপ মেরে বসে থাকবো। লাস্টে বিরিয়ানি টক হয়ে যাবে, কেউ খেতে পারবে না, সব মন খারাপ করে চলে যাবে। একজন বলবেন বাপ একটা গরু, কোনো ব্যবসায়ী নেই এর ভিতরে? গরুওয়ালা আছে কি এর ভিতরে? হ্যাঁ আছে? নেই না? গরুওয়ালা না থাকলেও দেবে। আমার বিশ্বাস আছে একটা গরু হবে। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ একজন মোমেনকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ একজন মোমেনকে আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ হ্যাঁ দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বকিলের কবল আগুন লাগে। গরু হয়েছে না হয়নি, অনেক লোক ভাবছে দেবো না, দেখি কি করে। না না না, আল্লাহ যার কবুল করবে সেই জান্নাতি হবে। নবীর বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি, আর সেইটা বড় কাফের। হ্যাঁ, কথা ঠিক না বলবো? আর সিদ্দিক আকবরের বাড়ি একটু দূরে মেষপালার দিকে, সেইটা হলো পৃথিবীর 1 নাম্বার ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার সম্মানীয় জুম্মান ভাই বলেন জিন্দাবাদ, একটু আওয়াজ দিয়ে বলেন জিন্দাবাদ। আমার হাসানুর ভাই বলেন জিন্দাবাদ। একটা গরু বলেন মারহাবা। আমার হাসানুর ভাই, জুম্মান ভাই, মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। হবে জানটা ধরে। কি ভয় হচ্ছিল, আমার নাম লিখে লয় না, কি করে আমি ফেসে যাবো না, কি ভাই কেন জলসা হইল হঠাৎ করে সকালবেলা? কোনো ভয় নেই, তাকবীর দেন। আল্লাহ কবুল না করলে আপনি দান করতে পারবেন না। টাকা পয়সা সব সহ চেপে
কারুনের মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছে না দেয়নি? তো জাহান্নামের টিকিট দিলাম, ঢক ঢক ঢক। বড় বেঈমানটা ধরে শুধু চুপুত। বেঈমান বলছে আল্লাহ তোমার মেনে নেবো। আল্লাহ বলছে একদিন বলিনি কেন? তাকবীর দেন, নারী তাকবীর, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। আয় আল্লাহ, আমার হাসানুর ভাই আর জুম্মান ভাই কি মনের মানুষ কোথায় ছিল, কি মনের মানুষ কোথায় ছিল দয়াময়। আল্লাহ এলাকার মানুষের খেতে দেব বলে আল্লাহ দুজনায় একটা বড় গরু দেবে। আল্লাহ আমার সোনার ভাই দুটোকে কবুল করে নিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবেন। আল্লাহ একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দেবেন। আল্লাহ ব্যবসাতে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ও গো দয়াময়, এই যোগ্য বাপের যোগ্য বেটাদের দান কবুল করে নিয়ে আয় আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, শয়নে স্বপনে একটিবার বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলবেন না নারী তাকবীরটা? আর একবার জোরে বলতে পারেন না নারী তাকবীরটা? নারী তাকবীর। তবে চাঙ্গা শ্রোতা চাঙ্গা, একটা গরু হয়েছে আর একটা গরু দিতে হবে। আল্লাহ দেবে, মন ছোট করবেন না। আমি গুনাহগার দোয়া করব, আল্লাহর কসম প্রত্যেকের মরে যেতে হবে। জমি সঙ্গে নিয়ে যেতে পারবেন না, গরু সঙ্গে নিয়ে যেতে পারবেন না, টাকা সঙ্গে নিয়ে যেতে পারবেন না। তাই মন ছোট না করে আর একটা গরু আব্বা কিংবা মায়ের নামে, এলাকাবাসীদের খেতে দেওয়ার জন্য দাদু আর দাদিমার নামে আর একটা ছোট গরু হলেও 50 কেজি হোক, 60 কেজি হোক, 70 কেজি হোক, 80 কেজি হোক, আর একটা জান্নাতি আল্লাহ পাকের পাগল রাসূলুল্লাহর উম্মত বিশ্ব নবীর সৈনিক আর একটা গরু বলতে পারবেন? দুইজনা মিলে হোক, একজনা মিলে হোক, আল্লাহ আর একটা গরু হবে বলে মনে হচ্ছে গো। ইস, আমি তো পাগল হয়ে যাবো গো। আমি বললাম এদের বাংলাদেশের লোক দেখছে, আনোয়ার গাজী নাই দেখবে। সম্মানীয় আনোয়ার গাজী সাহেব বলেন জিন্দাবাদ। সম্মানীয় আনোয়ার গাজী সাহেব বলেন জিন্দাবাদ। তার ময় মুরব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলেন না আমিন। আল্লাহ আমার আনোয়ার ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখান, আমার আনোয়ার ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখান। হজ না করায়া মউত দেবেন না আল্লাহ, আমার ভাইয়ের ব্যবসায় বিপদ দেবেন না আল্লাহ, রাস্তাঘাটে বিপদ দেবেন না, হায়াতে বরকত দেবেন, রোগ ব্যাধি দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শয়নে স্বপনে একটি বার দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী যেন নসিব হয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মোমেন না থাকলে দুনিয়া আল্লাহ রাখবে না। এই জন্য রসুল বলেছে কেউ কারোর খারাপ বলো না, বেঈমান বলো না, কাফের বলো না, জাহান্নামী বলো না। কারণ কার ভিতরে কি আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মুহূর্তের মধ্যে দুটো গরু ওটা কি যাই তাই ব্যাপার। এখানে মোমেন নাই, এখানে স্কুল, এখানে মাদ্রাসা, এখানে বড় বড় আলেম, এখানে নামাজি, মসজিদ ভরা মুসল্লি। যদি তাই না হতো মুহূর্তের মধ্যে দুটো গরু উঠতো না, আর একটা গরু দিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। সবাই বলেন তো আমিন। সবাই দোয়া দেন, বলেন আমিন। আল্লাহ আরেকটা আপনার মনের মতো বান্দাকে বেছে নেন, বলেন আমিন। আল্লাহ আরেকটা আপনার মনের মতো বান্দাকে বেছে নেন, বলেন আমিন। আল্লাহ যার আপনার বাড়ি ডাকবেন কাবা তওয়াফ করার জন্য তার বেছে নেন, বলেন আমিন। আল্লাহ আপনার দোস্ত রওজা যা জিয়ারত করাবেন তার হাতটা তুলে দেখিয়ে দেন, বলেন আমিন। নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। তকবীর তো ফ্রি, মন ছোট করছেন কেন? এই তকবীর কি ফ্রি?
এটা আবার আস্তে কি আর জোরে কি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর একটা জান্নাতি বান্দা নেই? এত বড় বড় দোকানদার, আশপাশে পাকা বাড়ি, দুতলা বাড়ি। আমি একবার এসেছিলাম এখানে একটা বাড়িতে। আর বাড়ি গো, একটা বাড়ি এসেছি। ইস, দেখছে তো কিছু লোকের বুক শুকিয়ে যাচ্ছে ভয় থেকে। বলছে কি করে? হ্যাঁ না, ভয় করবেন না, ভয় করিস তো মরিস। আল্লাহ রসুলের বাড়ি 10 জনের জন্য রান্না করেছে মা আয়েশা সিদ্দিকা। খুব ভালো করে লাউর তরকারি রান্না করেছে। কিসের তরকারি? লাউ। ফের 15-20 জন এসছে। রসুল্লাহ দেখে শাট করে লাউর তরকারি পানি ঢেলে দিয়েছে, আর হাঁড়ি ভর্তি হয়ে গেছে। মা আয়েশার মুখের দিকে তাকিয়ে দেখে মন খারাপ। রসুল বললেন, আয়েশা মন খারাপ কেন? বললেন, আপনি পানি ঢেলে দিয়েছেন, ওই তরকারি স্বাদ তো আর থাকবে না, আর আপনার সাহাবীরা খাবে আর বলবে নবীর স্ত্রী মা আয়েশা তরকারি রান্না করতে জানে না। রসুল বললেন, আয়েশা যে তরকারি 15 জন খাবে, ফের তো 15 জন মেহমান এসেছে, সেজন্য স্বাদ যদিও ভালো না হয় অন্তত পাতে তো একটু করে পড়বে। জোরে বলেন। তো সবার যদি মন ছোট হয়, আল্লাহু আকবার, বিশ্বাস করুন বড় মনের মানুষ আছে না নাই? ওরা কি বুঝছে যে আল্লাহ আমার দুটো অর্থ দিয়েছে, আমি যদি একটা গরু দেই 7,000 8,000 জ্বালায় লিখে গ্রামের মানুষ খাক, জান ভরে খাক, আর আল্লাহর আমি দোস্ত হয়ে যাই, আর আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ জামানোর প্রত্যেক টাকায় টাকায় ব্যবসায় 10 টাকা করে দেয়। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে যারা দেবে আমি তাদের প্রত্যেক টাকার বিনিময় 10 টাকা করে ফিরিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলেন। আর একটা গরু দিতে হবে না, 3টে হবে না, ছোট গরু দেবে। বুড়ো গরু লোব না, ছোট গরু দাম কম। 4টে গরু দেবে, 4টে গরু কমপ্লিট করা হবে। এলাকায় খবর হবে যে ওয়াজ শোনার দরকার নেই, 4টে গরু জবাই করছো, 2 পিস গোশ খেয়ে আসছো। 4টে গরু, ও সব উঠবে। আর একটা গরু তুলে নি, 4টে গরু হয়ে যাবে। গরু কি শুধু গোশ খাবো? সব তুলে, তাই এখান থেকে যাবো আমি। আর একটা গরু, আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করবো। নবীর মেম্বারে বসে বলছি, আমি তার জন্য হাত তুলে একটু দোয়া করবো। আর যে ভাই গরুর খবর নিয়ে আসছিল, সেই ভাইটা কই গো? ভাই তুমি একটু দাঁড়াও, আল্লাহর নাম করে, তোমার জবানে বরকত আছে, একটুখানি পাক খেয়ে এসো। আমি তার জন্য দোয়া করব, তার ব্যবসার জন্য, তার আব্বা মায়ের জন্য, তার দাদু দাদির জন্য। সে যে জন্য বলবে আল্লাহ তার নেক মাকসাদ পুরা করবে। আর একটা গরু দিতে হবে, ছোট গরু, আমি দোয়া করব। 4টে গরু। আমি এলাকায় গল্প করব বসিয়াট এসে, যে ওই ভেবিয়া চৌমাথা, এটা ভেবিয়া চৌমাথা, মুরারিশা গ্রামে 4টে গরু দিয়েছে ওরা জলসায়। অন্তত একটুখানি জলসাটা দেখে আই গিয়ে, 4টে গরু দেওয়া জলসা। আল্লাহ আপনাদের আরো ব্যবসায় বরকত দেবে, বাচ্চা কাচ্চার রোগ ব্যাধি থেকে হেফাজত করবে, আল্লাহ আপনাদের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ আপনাদের ব্যবসায় উন্নতি দেবে। দাদু দাদি আব্বা মায়ের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান বানাবে ইনশাআল্লাহ। আর একজন জান্নাতি সৈনিক হাত তোলেন, যদি শেষ গরুটা আমার, শেষ গরুটা আমার। আর একজন হাত তোলেন, ইনশাআল্লাহ হবে। আমার আশা আছে তাকবীর দেন, আল্লাহ আর একজনকে কবুল করবে দোস্ত হিসাবে। দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, দুনিয়ার দোকান পড়ে থাকবে, দুনিয়ার জামা কাপড় ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকা পড়ে থাকবে। এই গরু আপনি দান করেছেন, বিনিময়ে আল্লাহ আপনার নেকি দেবে, বিনিময়ে আল্লাহ আপনার বদলা দেবে। 1 টাকায় 10 টাকা দেবে, বিনিময়ে আপনি আল্লাহর দোস্ত হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর একজন মোমেনকে আপনি কবুল করেন, বলেন আমিন। আমরা দোয়া না করলে আল্লাহ কবুল করবে না, বলেন। আল্লাহ আর একজন মোমেনকে বেছে নেন, বলেন আমিন। আল্লাহ আর একজন জান্নাতি সৈনিককে বেছে নেন, বলেন আমিন। নারে তাকবীর। আর একটা, ও ভাই একটু হেঁটে ওই দিকটা ঘুরে যাও, আল্লাহ বরকত দেবে। আল্লাহ একজনকে কবুল করেন, আল্লাহ তার বিবি বাচ্চার রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন, আল্লাহ তার ময়মুরব্বির কবর বেহেশতের বাগান বানিয়ে দেবেন, আল্লাহ তার আব্বা মায়ের কবর নূরুন আলা নূর করে দেবেন, আল্লাহ তার রিজকেতে বরকত দেবেন। একজন বলেন না বাপ আমার, এই হাত তুলেছে, নারে তাকবীর। সবাই ঘুরে দেখছে, পাগল হয়ে গেছে লোক, যে বললো কি করে সোনা। আহার আমার সোনা ভাই, উফ, নাম সোনা তো কাজ করেছে সোনার মতো। আমার ভাইয়ের আব্বা মা সব বেঁচে আছে তো?
এই ভাইয়ের আব্বা মা সব বেঁচে আছে কি জিজ্ঞেস করেছো? আমি একটু দোয়া করব। আবুল হোসেন নাম, আব্বা মা সব বেঁচে আছে, আল্লাহ হায়াতে বরকত দেন, আমি দোয়া করব। সবাই মিলে আমার সঙ্গে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আবুল হোসেন ভাই আমার 4 নম্বরে গরু দাতা বুঝেছে, আমি আবুল হোসেন যদি মারা যাই আর কারুর আমি গরুর গোশত খাওয়াতে পারবো না। আমার নবী, সোনার নবী, নূরের নবী মদিনায়, ও কলিজার টুকরা ভাইরা আমার, মা খাদিজাকে জান ভরে খেতে দিতে পারিনি, ভালো একটা তশকে শুতে দিতে পারিনি, ভালো একটা পানির মশক দিতে পারে না, ভালো বিছনা ভালো কাপড় দিতে পারিনি। কেতাবে লেখা আল্লাহর নবী মদিনায় বকরি জবাই করে স্ত্রীদের ঘরে দিতে দিতে হঠাৎ একটা ভাগ আলাদা করলেন। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাগ আলাদা করছেন কেন? কাঁদ দেবেন। বলছে, আয়েশা, এটা আমার খাদিজা। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, বুবু তো মক্কাতুল মুআদ্দামার কবরে জান্নাতুল মুআল্লায়, আপনি দুনিয়ার জমিনে আলাদা করছেন গোশতর ভাগা। রাসূল বলেন, আয়েশা, আমি আজ অনেকগুলো গোশত বন্টন করার সময় শুধু আমার খাদিজার কথা মনে উঠছে। আমি আমার খাদিজার জান ভরে গোশত খেতে দিতে পারিনি, দুটো ভাত খেতে দিতে পারিনি, দিনের পর দিন অনাহারে ছিল, তাই আমার বারবার করে মনে উঠতে বলো, আমি আমার খাদিজার জন্য একটা গোশতর ভাগা আলাদা করেছি। আমি এখন সবার গোশত বন্টন করে দিয়ে এই গোশতর ভাগাটা নিয়ে মদিনার অলিতে গলিতে যাব, আর আমি খুঁজবো আমার খাদিজার বান্ধবীকে আছে, আমি গোশতর ভাগা নিয়ে আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। হায় আল্লাহ, আমার ভাই থাকতে পারলেন না, 4 নম্বর এলাকার মানুষের একটু গোশত খেতে দেবে। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দিন, আল্লাহ আমার ভাইয়ের রিজিকে বরকত দিন। আয় আল্লাহ, কামাইতে বরকত দেবেন, সম্মান ইজ্জত বুলন্দ করবেন, মৃত্যুর আগে মদিনা দেখাবেন, বিশ্ব নবীর চাঁদবক স্বপ্নে যোগে না দেখায় মউত দেবেন না। রাসূল বলেছেন, আমার মুখ যারা দেখবে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। হায় আল্লাহ, আমরা যারা দান করতে পারিনি, আমরা যারা দান করেছি, আমাদের সকলের কবুল করুন। এ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। আল্লাহ গো, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, আল্লাহ মাহফিলে বসা হাত তুলেছে। আল্লাহ আমাদের জনম দুঃখী মা, জনমদাতা পিতা যাদের কবরে, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না নারী তাকবীরটা। ফের আরো একটা গরু, গরু নাম্বার 5, দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বকিলের কপাল আগুন লাগে। একটু তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। গরু নাম্বার 5, আপনারা খুশি না বেজার? একটু মুখে বলেন নারী তাকবীর। আর গরু দিতে হবে না, চেপে যান, চেপে যান। গরু আল্লাহ আল্লাহ ভাই বলছে আর গরুর দরকার নেই, গরু আর লব না। 1 বস্তা চাল দিতে হবে, বিরিয়ানির চাল তো না, দেশি চাল, বিরিয়ানির চাল, যেইরাম জায়গা সেইরাম বিরিয়ানি। 1.5 ইঞ্চি করে লম্বা চাল, 100 টাকা কেজি, 25 কেজি বস্তা আছে তো ভাই সাহেব, 25 কেজি, 25 কেজি বস্তা, সম্ভবত 2500 টাকা নেবে 1 বস্তা, একদম স্পেশাল চাল। আমি আপনাদের কাছে এলাকার মানুষের খেতে দেওয়ার জন্য 2টো দানা চাচ্ছি, দানা। 1 বস্তা চাল। ইস, দেখো মানুষ, দেখো কি দানি জায়গা গোসাই, দেখো যেরকম সরিষা আছে সেইরকম লম্বা চওড়া।
আমার আইয়ুব ভাই একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমার আইয়ুব ভাইয়ের হায়াতে বরকত দেন, বলেন আমিন। এর বলে বুকের পাটা, যোগ্য বাপের যোগ্য বেটা, মানুষের খেতে দেবে, দুটো ভাত দেবে, যদি বেঁচে থাকে 1 বছর। তবে আমরা যদি বেঁচে থাকি তো দুটো খাবো, 1 বস্তা চাল, আর একজন 1 বস্তা বলবেন 25 কেজি সাইদা। আল্লাহ কি ধানি জায়গা গো, কি নাম বল? রেজাউল, নারে তাকবীর। আমার রেজাউল ভাই বলেন জিন্দাবাদ। যোগ্য বাপের যোগ্য বেটা এইখানেতে ছিল, আর ছিল কি না ছিল খোদা হাত তুলে বলিল, ওগো খোদা দয়াময় কবুল করিও, রেজাউলের হায়াত কিসমত দারাজ করে দিও, কবুল করুন কবুল করুন ওগো রব্বানা, আর খানাই কাবা না দেখায়া মউত দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা 25 কেজি চাল এই যে ভাই দেবে, দেখো কি মানুষ, দেখো কিছু লোক ভাবছে আমি চাল দেবো, গ্রামের লোক খাবে। বগিলির বংশ, কি নাম? বাবু। দেখো কারা চাল দিচ্ছে, দেখো কার চাল কে খাবে? বাবু, 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 সোনার বাবু। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু মোল্লা 3 নম্বরে, 4 নম্বরে 1 বস্তা চাল দেবেন। আল্লাহ আপনার বাচ্চা কাচ্চার দানায় বরকত দেবে, আল্লাহ আপনার দোকানে বরকত দেবে, আল্লাহ আপনার হায়াতে বরকত দেবে। 1 বস্তা চাল 4 নম্বরে দেবেন, 2500 টাকা দাম, মন ছোট করবেন না। 1 বস্তা, আল্লাহু আকবার, নারে তাকবীর। সম্মানীয় মঈনুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। 1 বস্তা চাল বলেন মারহাবা, তার মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। রাখো রাখো, 4 বস্তা হলো, 4 বস্তা হলো, আর 4 বস্তা লাগবে, আর 4 বস্তা। এই শোনেন একটা কথা বলি, যাদের আব্বা মারা গেছে, মা মারা গেছে, সন্তান মারা গেছে, দাদু নাই, ওদের নাম করে 1 বস্তা চাল দেন, আল্লাহ পাক ওদের কবরে নেকি পৌঁছাবে। একজন বলুন না যে হুজুর আমার আম্মা জান অনেকদিন আগে চলে গেছে, আমি একটু হাত তুলবো বলে বলছি, আমার আব্বু নাই, একটু হাত তুলে দোয়া করব, 1 বস্তা চাল। আমার হাফিজুল ভাই, এই দেখ এই বাবু দিয়েছে চাল, ফের বাবু একটা সঙ্গী জোড়া করে নিয়ে এসছে, হ্যাঁ 1 বস্তা। নারে তাকবীর। হাফিজুল বাবু বলেন জিন্দাবাদ, তার মুরব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। 5 বস্তা। 6 নম্বরে 1 বস্তা দেবেন আব্বা মায়ের নামে, দাদু দাদিমার নামে, ব্যবসার জন্য, মদিনা যাওয়ার আশায়, আল্লাহর দোস্ত হওয়ার আশায় 1 বস্তা। গরিব মানুষ কে চাল দেবে আর কে খাবে? দেখো গরিব মানুষ না, গরিব লোক না, দেখো আবা একটু মশা কর, চলে এস, তোমার সঙ্গে মিলবো আমি। বাবারে গরিব লোক দিচ্ছে, দেখ কে দেবে আর কারা খাবে, কি বেঁধে গেল মিলে নাও। গরিব মানুষ, খুব গরিব মানুষ, উফ 1 বস্তা চাল দেবে। আল্লাহ, কি নাম? রুকু, 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 আচ্ছা সিদ্দিক, সিদ্দিক বাবু 1 বস্তা। 6, 7, 8, ছোট বোনাই বড় বোনাই 1 বস্তা, 1 বস্তা, 8, 9, 10, মর্তজা 1 বস্তা, 11 বস্তা। কি জায়গা গো? হ্যাঁ আমি তো পাগল হয়ে যাবো। এই করছি 11 বস্তা চাল। তাকবীর দেন, নারে তাকবীরটা চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। 1640 টাকা দাম 1 টিন রিফাইন তেল। তেল লাগবে কটিন? 4 টিন তুলি, 5 টিন। নারে তাকবীর। সেকেন্ড উঠে যাবে, নারে তাকবীর। 1640 টাকা দাম। কারণ আমি একটা বড় মাদ্রাসা চালাই তো, 180 জন বাচ্চা খায়। কালকের তেল কিনেছি রিফাইন, 1640 টাকা নিয়েছে, 1640 টাকা, তাই জানি তো। আমি আপনাদেরকে বলবো 1 টিন করে তেল 4টে লোকের কাছে দাবি, 1640 টাকা। 1 বছর পরে দেবেন। 2500 টাকার 1 বস্তা চাল না, 1600 টাকা। বলবেন, বলবেন একজন?
অ্যাক্টিং কে? এই যে অ্যাক্টিং, এই কইছি নাম বল। কি জায়গা রে বাবা, হ্যাঁ কি নাম বল? গোলাম রহমান, আমার বাবাজি গোলাম রহমান সাহেব। ফের অ্যাক্টিং, এই কইছি চাপাকালে বলে দাও, চাপাকালে বলে দাও। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি বলেছিলাম না প্রথমে, বসিরহাটে যত জায়গায় চাঁদা তুলেছি, এরা চাঁদা দেয় প্রচন্ড, কিন্তু লেটে দেয়। এরা বোঝে যে চাঁদা দেওয়া গোনা হবে না নেকি হবে। বসিরহাটের লোক এত ফালতু টাকা ব্যয় করা লোক না। তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ ভাই, জোহর আলী, জোহর আলী লিখলেন, জোহর আলী, জোহর আলী, জোহর আলী লেখো বাবু, জোহর আলী। আচ্ছা, আর কেউ আছে? 4 হয়েছে, আর 1 দেন। আল্লাহ কার কবুল করছে বলেন তো? কে সে? ভাবছে 1600। আল্লাহু আকবার। আশিক ও গো শেষ জামানার নবী হবো দাদু, সে কি তাই বলো, একটা কথা বলো। একটা হাজি সাহেব, আলহাজ হবিবুর রহমান সাহেব। ইস, আমাদের আমিরুল ভাই কই গো? এখানে এসো ভাই, এখানে এসো। সবে বদর আসলো, আমি দেখতে পেলাম আপনি এখানে। হাই সাহেব মানুষ, এখানে ভাই। আমি দোয়া করি, আমার পিছনে বড় আলেম আছেন, আল্লাহ পাক আপনাদের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন। বলেন আমিন।